আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন আমাদের সকলের প্রিয় মুখ, পরিচিত মুখ, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব হযরতুল আল্লাম শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে হযরত মাহফিলে এসে উপস্থিত হতে পারেননি। বাংলাদেশের কয়েকজন খ্যাতিমান আলেম ইতিমধ্যে বেশ অসুস্থ হালতে দিন অতিবাহিত করছেন, যার মধ্যে মুফতি শেখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ একজন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আরেকজন, মাওলানা ফয়জুল করিম কাসেমি হাফিজাহুল্লাহ একজন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকেই অতি দ্রুত শেফায়ে কামিল আজল দান করুন। আল্লাহ তাআলা আবারও তাদেরকে উম্মার খেদমতের ময়দানে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। একদিকে আমরা একের পর এক মুরব্বী আলেমদেরকে হারিয়েছি, যেই পরিমাণ হারিয়েছি সেই পরিমাণ উত্তরসূরি এখনো তৈরি হয় নাই, তাদের শূন্যস্থানগুলো পূরণ করার মতো ব্যবস্থা এখনো আমাদের সামনে নজরে আসে নাই। আরেকদিকে যারা আছেন তাদেরও অনেকে এখনো পর্যন্ত কারাবন্দী হয়ে পড়ে আছেন বছরের পর বছর। আবার যারা বাইরে আছেন তাদেরও বেশ কয়েকজন এখন প্রচন্ড অসুস্থ হয়ে আছেন, কেউ কেউ হসপিটালের বেডে শায়িত আছেন। উম্মত বড় করুণ এক হালত দিন কাটাচ্ছে। এ কারণে আমরা প্রত্যেকে এই মাহফিলে উপস্থিত থাকা অবস্থায় ও মাহফিল থেকে ফেরার পরও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে আমাদের সকল মুরব্বীদেরকে, যাদেরকে নিয়ে গিয়েছেন তাদেরকেও যাতে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন, আর যাদেরকে এখনো জমিনের বুকে বাকি রেখেছেন আমরা যেন সদা সর্বদা তাদের থেকে ইলমে, আমলি, দাওয়াতি লাইনে, হার লাইনে যাতে উপকৃত হতে পারি, তারা আমাদের মধ্যে অবিরাম খেদমত আঞ্জাম দিয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তো কর্তৃপক্ষ আমার জন্য আলোচনার বিষয় নির্ধারণ করেছেন যুব সমাজের অবক্ষয় এবং করণীয়। মাহফিলের আয়োজক যারা, তারাও যুব সংঘ, এখানে শিরোনামে দেওয়া এসো সমাজ গড়ি যুব সংঘ। তাহলে যারা আয়োজক তারাও যুবক, আর আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে যুব সমাজের অবক্ষয় কারণ কি এবং এ থেকে প্রতিকার বা পরিত্রাণের উপায় কি। ইতিপূর্বে এ বিষয়ে একাধিকবার বিভিন্ন স্টেজে আমি আলোচনা করেছি। ইতিপূর্বে যে বিষয়গুলো আলোচনা করেছি নতুন করে সেগুলোকে আর রিপিট করব না। তবে আজকে যুব সমাজের অবক্ষয়ের মৌলিক দু একটা কারণ তুলে ধরব এবং সেগুলো থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি এর দুই একটা প্রতিষেধক, দুই একটা প্রতিকার সম্পর্কে মৌলিক কিছু ধারণা দেব ইনশাআল্লাহ। এক নম্বরে, যুব সমাজের নৈতিক অবক্ষয় কেন এই আলোচনা যদি আসে, সাধারণভাবে জাহেলিয়াতের বিভিন্ন উপাদানকেই দায়ী করা হয়। যেমন আগে এক সময় মাদকের এত বিস্তার ছিল না, আজ এই 2023-এ মাদক যেই পরিমাণ বিস্তার লাভ করেছে। আগে এক সময় গুনাহের পরিবেশ এত বেশি ব্যাপক ছিল না, যেই পরিমাণ ব্যাপক আজকের এই দুনিয়ায় হয়েছে। আগে মানুষের সামাজিক মূল্যবোধ এত বেশি মরে যায় নাই, যেই পরিমাণ আজকের সমাজে এসে মরে গেছে। তো নিঃসন্দেহে এগুলো কারণ, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর এই কারণগুলো নিয়েও যারা আলোচনা করে, যারা সচেতনতা সৃষ্টি করে, অনেক সময় তাদের আলোচনাগুলো একপাক্ষিক থেকে যায়। যেমন সরকারের তরফ থেকেও প্রত্যেক এলাকায় এলাকায়, শহরে, গ্রামে, মফস্বলে, নগরে সব জায়গায় বার্তা প্রচার করা হয় যেন হুজুররাও মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করে তোলে, যেন জনপ্রতিনিধি যারা, সমাজের সেবক যারা, তারাও মানুষকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ, কিন্তু এই বিষয়টা আমার বুঝে আসে না। একদিকে মাদকের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করা হবে, আর একদিকে দেশের মধ্যে মাদক ঢোকার পরিবেশও করে রাখা হবে। যদি কোনো সরকার বাস্তবেই উদ্যোগ নেয়, টপ টু বটম সকলে মিলে বাস্তবেই এ ব্যাপারে দিল থেকে শতভাগ আন্তরিক এবং সচেষ্ট হয়, তাহলে আসমান ফুটা হয়ে ফেরেশতারাকে মদের বোতল মানুষের সামনে দিয়ে যাবে নাকি? আরে জিনরা জিনের জগৎ ছেড়ে প্রত্যেকের সামনে কি ইয়াবা, ফেন্সিডিল, আইএসডি ইত্যাদি মাদক পৌঁছে দেবে নাকি? আরে মানুষের কাছে মাদক আসে কিভাবে? কোনো না কোনো সোর্স হয়ে তো আসে। যদি আপনি খোঁজ নেন দেখবেন অনেক জায়গায় যারা এগুলো বন্ধ করার দরকার ছিল তারাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এগুলোর সঙ্গে জড়িয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, যতদিন পর্যন্ত মুখে মুখে মাদকের বিরুদ্ধে বলবা কিন্তু বুকে বুকে মাদকের পক্ষে তোমরা মদত দিয়া যাবা, ততদিন যুবকদেরকে মাদক থেকে সম্পূর্ণ ফিরানো কিছুতেই সম্ভব না।
যদি বাস্তবেই যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে চাও, যেমনি ভাবে তাদেরকে সচেতন করতে হবে, একইভাবে সাপ্লাইও বন্ধ করে দিতে হবে। ইমানের পরীক্ষা তো ভাই আল্লাহ নিবে। দুনিয়ার মানুষকে আর ইমানের পরীক্ষা নেওয়ার ঠিকাদারি আল্লাহ তাদেরকে দিয়েছে নাকি? এখন যদি কেউ যুক্তি দেখায়, আরে মদ যদি নাই থাকে, মাদক যদি নাই থাকে, যুবকদের ইমান যে কামেল ইমান, পরীক্ষা কেমনে হবে? আমরা তো এগুলো সরবরাহ এজন্য করাই যাতে করে যুবকরা গুনাহের আসবাব সামনে থাকার পরও গুনাহ না করে, যাতে করে তারা নফসের সঙ্গে জিহাদ করে করে প্রত্যেকে যুগের হাসান বসরি হয়ে যেতে পারে। তাহলে এটা হাস্যকর যুক্তি ছাড়া কিছু হবে না। উদাহরণটা হবে অনেকটা এমন, এই যুগে মাঝে মধ্যে দেখেন না, বিভিন্ন নারীবাদী এভাবে স্লোগান দেয়, আমার যা মনে চায় সেই কাপড় আমি পরবো, যেভাবে মনে চায় সেভাবে আমি সমাজের সামনে উপস্থাপন করব, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা আমার পোশাকের স্বাধীনতা। তুমি সিডিউস হবা কেন? তুমি উত্তেজিত হবা কেন? এটা তোমার দুর্বলতা, এটা তোমার নৈতিক অবক্ষয়। আমার স্বাধীনতা আমি ভোগ করব, তুমি নিজেকে সামলে রাখবা, না হলে এর জন্য তুমি দোষী থাকবা, তুমি দায়ী থাকবা। এটা তো অনেকটা সেই উদাহরণের মতো হবে, আপনার সামনে এসে গোবরের প্যাকেট রাখবে, কিন্তু আপনারে বলবে খবরদার, গন্ধ তুমি নাকে নিবা না, নাকের মধ্যে কোনো গন্ধ তুমি অনুভব করবা না। তোমার সামনে গোবরের প্যাকেট রাখা এটা আমার অধিকার, কিন্তু নাক দিয়ে তুমি এটা নেবা কেন গন্ধ? আমি কি তোমাকে নিতে বলেছি? আমি কি তোমাকে বাধ্য করেছি? আমি কি তোমাকে পিটিয়েছি? আমি কি তোমাকে মেরেছি? কিছুই তো না। তাহলে নিজের থেকে গন্ধ নিরা কেন? দোষ তোমার নাকের, দোষ তোমার মাথার, দোষ তোমার মস্তিষ্কের। তাহলে এটা যেমন অযৌক্তিক আর উদ্ভট কথা হবে, আগের কথাটাও এই ক্যাটাগরিরই কথা হবে। দেশে কেন ধর্ষণ বাড়ছে এটা নিয়ে চিন্তায় তারা ঘুমাতে পারছে না। একটাবার চিন্তা করুক, যত যুগ যাচ্ছে, যত বছর যাচ্ছে, কেন ধর্ষণের মাত্রা বাড়ছে? অথচ আগের চাইতে এখন কিন্তু মসজিদ কমে নাই, বেড়েছে। মাদ্রাসা কমে নাই, বেড়েছে। ওয়াজ মাহফিল কমে নাই, বেড়েছে। তাবলীগের সাথী কমে নাই, বেড়েছে। পীর সাহেবদের মুরিদের সংখ্যা কমে নাই, বেড়েছে। সব ক্ষেত্রে মনে হচ্ছে আরে হকের দলের সৈনিক তো বাড়ছে, তাহলে আর একদিকে পাল্লা দিয়ে মাদকও কেন বাড়ছে, ধর্ষণও কেন বাড়ছে? সমস্যাটা কোথায়? সমস্যা কোথায় জানেন? আগে ধর্ষণের পরিবেশ এত সহজ ছিল না, যেটা আজ 2023-এ এসে বড় সহজ, বড় আসান হয়ে গিয়েছে। ধর্ষণ ব্যাপারে মানুষকে সচেতন করবে, নিঃসন্দেহে এটা ভালো, কিন্তু একটাবার চিন্তা করেন, নারীদেরকে ভোগ্যপণ্য হিসাবে সমাজে উপস্থাপন করে কে? নারীদের প্রতি সবাইকে লালায়িত করে তোলে কে? আরে তুমি আমারে তেঁতুল দেখাবা সামনে সামনে। যদি এই উদাহরণ দিয়ে বাংলাদেশের আলেমকুল শিরোমণি যিনি, তিনিও সমালোচনার মুখে পড়তে হয়েছে নাস্তিককুলদের কাছে, কিন্তু এই উদাহরণটা যদি হুমায়ুন আজাদরা দিত, এই উদাহরণ যদি বড় কবি সাহিত্যিকরা দিত, তাহলে কেউ আবার কিছু বলতো না। কারণ এর চাইতে আরো বড় কাঁচা উদাহরণ নিয়মিতই কবিতার মধ্যে তারা দিয়ে থাকে। কবিতার মূল উপাদানই হলো উপমা। কবিতার মধ্যে যত বেশি উপমা দিবেন অলংকারের বিচারে, অলংকার শাস্ত্রের বিচারে, কবিতা তত বেশি পাণ্ডিত্যপূর্ণ হবে, বাগ্মিতাপূর্ণ হবে। এর মধ্যে আপনার প্রতিভার, আপনার সাহিত্যমান তত বেশি ফুটে উঠবে। তাহলে বোঝার স্বার্থে বলছি, মনে করেন আপনার সামনে তেঁতুল ধরা হলো, কিন্তু আবার আইন জারি করে দেওয়া হলো, খবরদার, মুখের মধ্যে কিন্তু পানি আনতে পারবা না, জিহ্বা গলে জল কিন্তু বের করতে পারবা না, তবে তেঁতুল থাকবে তোমার সামনে, তেঁতুলও মোটেও সরিয়ে নেওয়া হবে না। নারীরা এখন থেকে 50 বছর আগে কেমন চলাফেরা করতো আর এখন কেমন চলাফেরা করে? হ্যাঁ, ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করতে এমন নারী 50 বছর আগে ছিল না তা না, কিন্তু পরিমাণটা আপনি বিবেচনা করেন, যত দিন যাচ্ছে বেপরদার হার কমছে নাকি বাড়ছে? অশ্লীলতার হার কমছে নাকি বাড়ছে? সব ক্ষেত্রে দেখবেন পশ্চিমা ধাঁচের সেই পশুবাদী জীবন যাপন, বস্তুবাদী না, শুধু ভোগবাদী না, পশুর মতো জীবন যাপনের কালচার দেশের মধ্যে শুধু বাড়ছে আর বাড়ছে। একদিকে পর্নোগ্রাফি ব্যাপক হচ্ছে। এখন থেকে 30 বছর আগে কেউ যদি চাইতো আমি পর্নোগ্রাফি দেখব, তার জন্য পন্থাটা কেমন ছিল, আর আজ 2023-এ এসে পন্থাটা কেমন হয়েছে? সিনেমা ব্যাপক, অশ্লীলতা ব্যাপক, হলিউড বলিউডের নামে, স্যাটেলাইটের নামে, সিনেমার নামে, বিভিন্ন নামে, সব ক্ষেত্রে দেখবেন শুধু যৌন সুরসুরি আর যৌন সুরসুরি দিয়েই যাচ্ছে। নাটকেও যৌন সুরসুরি, সিনেমায়ও যৌন সুরসুরি, রাস্তার পাশে
টানানো যে বিজ্ঞাপন বিলবোর্ডে, সেখানেও যৌন সুরসুরি, সব জায়গায় নারীদেরকে শুধু আইটেম বানানো হচ্ছে, ভোগ্যপণ্য হিসাবে উপস্থাপন করা হচ্ছে। নারী যত বেশি আবেদনময়ী, যত বেশি আকর্ষণীয়, তত বেশি তার ডিমান্ড, তত বেশি তার বেতন, তত বেশি তার চাকরির মূল্য। সব ক্ষেত্রে এটা বলে বলে সমাজে কোন কালচারটা প্রতিষ্ঠা করা হচ্ছে? এটাই তো বোঝানো হচ্ছে যে নারীরা তোমাদের জন্য এই জমিনের মধ্যে একটা ভালো ভোগ্যপণ্য, তবে হ্যাঁ জোরাজোরি করো না, তোমরা এটা সম্মতির সঙ্গে আদায় করার চেষ্টা করো। দেখেন এখন এই সবক দেয়, বিয়ে করেও যদি বউয়ের অনুমতি ছাড়া মেলামেশা করেন, এটাকে এখনকার হলুদ মিডিয়া বলে বৈবাহিক ধর্ষণ, ম্যারিটাল রেপ। যদিও বাংলাদেশ এক্ষেত্রে অনেক পিছিয়ে। এখন থেকে 20 বছর আগে আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে এই শব্দ পাবেন, ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ, বিয়ে করা বউরে ধর্ষণ। বাংলাদেশেও 2 দশক পর হলেও এই শব্দ এখন আমদানি হয়েছে। বউয়ের সঙ্গে মেলামেশা করেছেন, কিন্তু বউয়ের আজকে মনে চাচ্ছে না, এটা হবে ধর্ষণ। কিন্তু বান্ধবীকে নিয়ে হোটেলে গিয়ে শুয়ে পড়েছেন, বান্ধবী রাজি আছে, সেটা ধর্ষণ হবে না, সেটা বেআইনি হবে না, সেটা হবে লিভ টুগেদার। সেটা নিয়ে মন্তব্য করার অধিকারও কারো থাকবে না। ধর্ষণ নিয়ে যদি এতই সচেতন হয়, তাহলে একটাবার তো এই কথা চিন্তা করা দরকার, আরে পতিতালয় এগুলো যে খুলে রেখেছে, লাইসেন্স নিয়েই তো খুলে রেখেছে, পতিতালয়ে যে মহিলাগুলো আছে, কয়জন বাস্তবেই দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে প্রতিদিন পর পুরুষের সঙ্গে বিছানায় শুইতে যাচ্ছে? নিজের বউয়ের ক্ষেত্রে যাচাই করবা রাজি আছে কিনা, না থাকলে ধর্ষণ। তাহলে পতিতালয়ের নারীদের ক্ষেত্রে কি জীবনে যাচাই করেছিল? তারা করে নাই। সেখানে নষ্টামির অবাধ সার্টিফিকেট তো দিয়ে রেখেছে। তাহলে কিভাবে ধর্ষণ বন্ধ করবে? সব জিনার পথ তুমি খুলে রাখবা। আল্লাহ নবী তো জানিয়েছেন, জিনা খালি লজ্জাস্থান দিয়ে হয় না রে উম্মত, জিনা চোখ দিয়েও হয়, জিনা কান দিয়েও হয়, জিনা হাত দিয়েও হয়, জিনা দিল দিয়েও হয়। আর এগুলো দিয়ে জিনা হয়, আর লজ্জাস্থান সেটাকে চূড়ান্ত ভাবে বাস্তবায়িত করে অথবা না করে থাকে। আর যে চোখের জিনা করে, যে কানের জিনা করে, যে জিহ্বার জিনা করে, যে ঠোঁটের জিনা করে, যে হাতের জিনা করে, যে দিলের জিনা করে, সে কখনোই লজ্জাস্থানকে জিনা থেকে ফিরাতে পারে না। এই কারণেই তো আমার আল্লাহ কোরআন মাজিদের 18 নম্বর পারা সূরা নূরে আল্লাহ নবীকে বলছেন, কুল্লিল মুমিনিন, হে নবী মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন চোখকেও নত রাখে, দৃষ্টিকেও নত রাখে, আর লজ্জাস্থানকেও হেফাজত করে। আগে বললেন চোখের কথা, পরে বললেন লজ্জাস্থানের কথা। মিল কি, সম্পর্ক কি, সামঞ্জস্য কি? তাফসীরের কিতাব খুলেন, এই ব্যাখ্যাই পাবেন মুফাসসিরদের জবানে, যে ব্যক্তি নজরকে হেফাজত করে সেই পারে লজ্জাস্থানকে হেফাজত করতে। যে নজরকে হেফাজত করে না, সে কোনোদিনও লজ্জাস্থানকে হেফাজত করতে পারে না। এ কারণে অন্ধরা অনেক ফিতনা থেকে সৃষ্টিগতভাবেই আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত থাকে। কিন্তু চক্ষুষ্মান যারা, আরে আপনি নিজের সেন্সকে জিজ্ঞেস করলেই তো জবাব পেয়ে যাবেন। এটা নিয়ে তো আলাদা গবেষণা আর কারো পিএইচডি থিসিস পড়ে পড়ে বুঝতে হবে না। চোখ দিয়ে যখন মানুষ দেখে, তখন ভেতরে তার ক্ষুধা জাগে। এই ক্ষুধা পেটের ক্ষুধা না, এই ক্ষুধা হলো এমন এক ক্ষুধা যেটা যতক্ষণ পর্যন্ত লজ্জাস্থান দিয়ে বাস্তবায়ন করে না, ততক্ষণ পর্যন্ত তার সেই ক্ষুধাও দূর হয় না। এ কারণেই তো বলা হয়েছে, আর নাজারু সাহমুম মিন সিহাম ইবলিস মাসমুম, দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত একটা তীর। দুনিয়ার তীর লাগলে জান যায়, শয়তানের তীর লাগলে ঈমান চলে যায়। কত বড় বড় বুজুর্গ ব্যক্তিত্বের জীবনী তো আপনারা পাবেন, সারা জীবন নেক আমল করেছে, একদিন একটা বদনজরে এমন ঘুরে গেছে জীবন যে শেষ পর্যায়ে কোন নারীর প্রেমে আশেক হয়ে ঈমান হারিয়ে কাফের মুরতাদ হয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো যেগুলো বলছিলাম যে এই কারণগুলো কারণ, কোনো সন্দেহ নাই। আমরা আলোচনা করতে গেলেও একপাক্ষিক হোক আর দ্বিপাক্ষিক হোক, সাধারণত এগুলোর উপরে ফোকাস করি, এগুলোকেও হাইলাইট করি। কিন্তু আমার নজরে কারণেরও কারণ আছে, কারণের পেছনেও মূল একটা কারণ থাকে। আরবিতে যেটাকে সাবাবুল আসবাব বলে, সেই সাবাবুল আসবাবকে জানেন? সাবাবুল আসবাব হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে যেই ধারার জীবন ব্যবস্থা দিয়েছিলেন,
মুমিনরা যখন সেই ধারার জীবন ব্যবস্থা পরিত্যাগ করেছে, তার মানে আপনার একটা কম্পিউটার আছে বাসায়, কম্পিউটারে এতকাল অ্যান্টিভাইরাস দেওয়া ছিল, এটার মধ্যে ডিফেন্ডার চালু করা ছিল, কিন্তু এখন নিজে গিয়ে আপনি অ্যান্টিভাইরাসটারে বিদায় করে দিয়েছেন, ডিফেন্ডারকে ফায়ারওয়েলকে আপনি অফ করে দিয়েছেন। এখন কিন্তু যে কোনো সাধারণ ভাইরাসের ধাক্কাও যদি লাগে, তাহলেও আপনার ডিভাইস ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত আর ক্ষতিগ্রস্ত হতেই থাকে। এইডস একটা রোগ আছে না, নাম তো শুনেছেন আপনারা। HIV ভাইরাস যদি দেহ ঢোকে, দেহের মধ্যে প্রবেশ করলে লোকে এইডসে ভোগে। এইডসের কাজটা কি? এইডসের মূল কাজ কিন্তু একটা, সেটা হলো দেহের প্রতিরক্ষা সিস্টেমটাকে নষ্ট করে দেয়। আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা অ্যান্টিবডি দিয়ে দিয়েছেন, দেহের মধ্যেই এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছেন, যখনই বাইরের কোনো ভাইরাস ভেতরে ঢুকতে চায়, আমাদের সেই প্রতিরক্ষা সিস্টেম কার্যকর হয়ে, বর্ডার গার্ড কার্যকর হয়ে সেই ভাইরাসগুলোর বিরুদ্ধে লড়াই আর লড়াই আর লড়াই চালাতে থাকে। অধিকাংশ ক্ষেত্রে যাদের ইমিউনিটি মজবুত, যাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী, অনেক বড় বড় ভাইরাসকেও যদি বেশি বড় মাত্রার না হয়, তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাই সেটাকে হারিয়ে ফেলে। এমনকি ওষুধ যে খান আপনারা, ওষুধে কি হয়? ওষুধে তো এই কাজটাই হয়, আপনার ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা মজবুত হয়, এবং মজবুত হওয়ার পর সে যে ভাইরাস শরীরে ঢুকেছে, সেই ভাইরাসকে পরাজিত করে ছাড়ে। এটা হলো এমন বাহিনীর মতো, যেই বাহিনীর রসদ ফুরিয়ে গেছে, সাহায্যের দরকার, আপনি ওষুধ খেয়ে তার রসদ সরবরাহ করেছেন, এখন আবারও শক্তিশালী হয়ে সে তার দুশ্মনকে পরাজিত করেছে। এ কারণে দেখবেন গরিব মানুষের ঘরের যে বাচ্চা কাচ্চা আর বড় লোকের ঘরের যে মানে ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি সাইজের যেই সকল কিউটের ডিব্বা, এই দুই শ্রেণীর বাচ্চার মধ্যে কম্পেয়ার করলে আপনি দেখবেন অনেক সময় এমন হয়, গরিব মানুষের বাচ্চা কাচ্চার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবেই বড় মজবুত হয়, বড় শক্তিশালী। দেখবেন বড়লোক একটা বাচ্চা একদিন গোসল একটু বেশি টাইম করিয়ে ফেলেছেন, 2 মিনিটের জায়গায় 5 মিনিট, ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায় যায় অবস্থা, ডাক্তাররা পর্যন্ত পেরেশান। আরে বাপ মার ঘুম হারাম, কি হলো আমার গেদুর? আরে গেদুর হয়েছে একটা জিনিস, আজকে গোসলটা একটু বেশি মাত্রার হয়ে গেছে। অথচ বস্তিগুলোতে যান আপনি, দেখবেন ল্যাংডা হইয়া জন্মদিনের পোশাকে সারাদিন রোদে পুড়ে কালা হচ্ছে, সারাদিন বৃষ্টিতে ভিজছে, পুকুরে গিয়ে সাঁতার কাটছে, দিনের অর্ধেকে পানিতে কাটিয়ে দিচ্ছে, কিন্তু ঠান্ডা লাগার কোনো নামও নাই, কারণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবেই এরকম মজবুত হয়ে গড়ে উঠেছে। বড় লোকের ছেলে যখন একটু বড় হচ্ছে, টাকার গরমে সে হয়তো গরিবেরকে ধমক দিচ্ছে, তার সঙ্গে খারাপ আচরণ করছে, কিন্তু গরিব যদি একটা পাঁচ তারে বসিয়ে দিচ্ছে, একটা ঘুষি বসিয়ে দিচ্ছে, বড় লোকের সব অহংকারের ফানুস মুহূর্তেই ফুটা হয়ে যাচ্ছে। এরপর রাস্তার পাশে বসে হায় হায় করে কান্না শুরু করে দিয়েছে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা এই করোনাকালে আপনারা দেখার কথা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে, করোনা ঢুকেছে ঠিকই, কিন্তু এটা সাধারণ সর্দি কাশির মতো অবস্থায় ছিল, খুব বেশি এফেক্ট তাদের ভেতরে করে নাই। আপনারা কয়জন করোনা রোগী দেখেছেন জানি না, আমরা তো কারাগারে 1 বছর কাটিয়েছি করোনার মূল টাইমটাতে, যেই সময় সাক্ষাৎও নিষেধ, যেই সময় পরিবারের সঙ্গে যোগাযোগও নিষেধ, এমনকি কোর্টে পর্যন্ত নেওয়া হতো না এই ভয়ে, না জানি একজনের দ্বারা আরেকজনের মধ্যে করোনার সংক্রমণ ঘটে। কিন্তু কারারক্ষীরা তো ডেইলি ঢুকতো আবার বের হতো, 8 ঘন্টা ডিউটি করার পরে আবার তার বাড়িতে অথবা তার ব্যারাকে ফিরে যেত, আবার আসতো। এখন এদেরকে কেন্দ্র করে বা নতুন আসামিদেরকে কেন্দ্র করে আমরা তো নিজেরাই অবস্থার সাক্ষী। আরে শত শত মানুষ যাদের মধ্যে করোনার সবগুলো সিমটম প্রকাশিত ছিল, একসঙ্গে দিন কাটিয়েছি, একসঙ্গে রাত কাটিয়েছি, একসঙ্গে 2 ভাই মনে করেন। এখন একজনের করোনা হয়েছে তাই বলে আরেকজন কি তাকে ফেলে দিবে নাকি? এখন বিপদেও তো পাশে আছে, সুখেও তো পাশে আছে, চিকিৎসা নাই, ওষুধপাতির ব্যবস্থা নাই, একসঙ্গে খেদমত করে কাটিয়ে দিচ্ছে। বাইরের লোকেরা কি করতো, কারো করোনা হলে তার এক ঘরে করে রাখতো যে তুমি এই কয়দিন কোয়ারেন্টাইন করবা, তোমার সঙ্গে আলাপ নাই, তোমার সঙ্গে খাতির নাই, কিন্তু সেখানে এক রুমেই থাকতে হবে গাদাগাদি করে। কিসের সামাজিক দূরত্ব, কিসের শারীরিক দূরত্ব, আর কিসের কোয়ারেন্টাইন? এভাবে কেটে গেল মাসের পর মাস, কেটে গেল একটা বছর। কিন্তু আলহামদুলিল্লাহ এত এত করোনা রোগীর পাশে থাকলাম, এত এত করোনা রোগীর সেবা করলাম, কিন্তু আলহামদুলিল্লাহ কখনো করোনার নামমাত্র ভেতরে প্রকাশিত হয়েছে এমনটা অনুভব করিনি আলহামদুলিল্লাহ। অথচ
করোনার যেই সময় ভ্যাকসিন নেওয়ার জন্য বাইরে তুমুল প্রতিযোগিতা, আমরা পত্রিকার পাতায় পড়তাম অথবা রেডিওতে শুনতাম যে বাইরে এক ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নিচ্ছে, নেওয়ার জন্য সারাদিন সেই সকাল থেকে সিরিয়াল দিয়ে বসে আছে, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি। সেই সময় জেলখানার মধ্যে কে গিয়ে এই ভ্যাকসিন দিয়ে আসবে, মানুষের গায়ে ইনজেকশন পুশ করবে। যখন বাইরে মোটামুটি দেওয়া শেষ, তখন গিয়ে কারাগারে দেওয়া শুরু হয়েছে। রাগে ক্ষোভে অনেকে আর ভ্যাকসিন নেই নাই। বেড়া এতকাল কষ্ট করলাম, যখন দরকার ছিল তখন কেউ এসে দিলি না, যখন সব শেষই খতিজা হওয়ার হয়ে গেছে, এখন তোর ভ্যাকসিনই কি আর তোর টেক্সিনি কি, কিছুই আর আমগো লাগবে না। তো যেটা বলছিলাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা যত শক্তিশালী হয়, আপনার ভেতরে যত ভাইরাস ঢুকতে চায় সেগুলোর সঙ্গে তত ভালো মোকাবেলা করতে পারে। তো এইডস যদি কারো হয়, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ হেফাজত করুক, তাহলে তার ভেতরের এই রোগ প্রতিরোধ ক্ষমতা, এই সিস্টেমটা ডিজেবল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন সাধারণ থেকে সাধারণ ভাইরাসও যদি ভেতরে ঢোকে, সেটা আর কাজ হয় না, সেটার মোকাবেলা কেউ করে না, সেটাকে কেউ হারাতে পারে না, যার কারণে রোগও আর সারে না। তখন ধীরে ধীরে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। তো ইসলামেরও প্রতিরক্ষা সিস্টেম আছে, ইসলামেরও ডিফেন্স সিস্টেম আছে। যদি সেই সিস্টেমটা একবার ভেঙে পড়ে, তখন কাফেরদের, ফাসেকদের, মুশরিকদের, নাস্তিকদের, বেঈমানদের, মুরতাদদের যত রকম ব্যাধি আছে, ভাইরাস আছে, একে 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 মুসলমান সমাজের মধ্যে ঢুকতে আর ঢুকতেই থাকে। যেটা ঢোকে সেটাও আর যায় না, কারণ প্রতিরোধ ক্ষমতা তো আগেই শেষ, সেটাও যায় না। আর নতুন করে একের পর এক ঢুকতেই থাকে, কোনোটাকেই আর থামানো যায় না। তাহলে বাকি যত কারণ আছে, আমি আপনাকে বলবো যে যুবক ভাই, নজরকে হেফাজত করেন, যুবতী ভাই নজরকে হেফাজত করেন, মাদক থেকে দূরে থাকেন, হারাম রিলেশন থেকে দূরে থাকেন, সকল ধরনের জিনা, ছোট জিনা, বড় জিনা, সব জিনা থেকে দূরে থাকেন। আরে এই কথাগুলো কয়জন লোকের কানে পৌঁছাবে, কয়জন লোক এগুলোর আলোকে আমল করবে? আরে সকলে তো মাহফিলে এসে উপস্থিত হবে না, অনলাইনে বসেও সকলে বয়ান শুনবে না, যারা শুনবে সকলের দিলেও কথাগুলো সমানভাবে রেখাপাত করবে না। বইয়ের পাঠক তো আরো কম, কয়জনই বই পড়বে, আর কয়জনই বইয়ের পড়ার আলোকে নিজের জীবনকে ঢেলে সাজাবে? কোরআনের আয়াত থেকে তো এটাই প্রমাণিত হয়, অধিকাংশ মানুষ নফসেরই অনুসরণ করে, অধিকাংশ মানুষ শয়তানের পথেই চলে। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তো যদি একটাবার এই ডিফেন্স সিস্টেম, এই প্রতিরক্ষা সিস্টেম নষ্ট হয়ে যায়, বুঝিয়ে বুঝিয়ে কয়জনটা মানুষ বানাবেন, বুঝিয়ে বুঝিয়ে কয়জনকে হেদায়েতের পথে চালাবেন? আর এলাকার মধ্যে বন্যার পানি ঢুকে গেছে, আপনি উঁচু উঁচু কয়েকটা ভবন বানিয়েছেন, মোহাব্বত করে, বুঝিয়ে সুজিয়ে, দয়া করে করে কিছু লোকরে নয়তো উপরে উঠাবেন, কিন্তু এলাকার মানুষের পরিমাণ এত বেশি, এই কয়েকটা বিল্ডিং তাদের জন্য যথেষ্ট না। তো যারা উঠবে তারা নয়তো বেঁচে গেল, যারা উঠবে না তাদের পরিণতি কি হবে? একটাবার কি চিন্তা করি আমরা? তো যত ফিতনা আছে সমাজে, যত ভাইরাস আছে সমাজে, যদি সবগুলোর মোকাবেলা করতে চান, তাহলে অবশ্যই কোরআনের আয়াতের আলোকে এই বাস্তবতা প্রমাণিত, আপনাকে ডিফেন্স সিস্টেম, প্রতিরক্ষা সিস্টেমকে সচল করতে হবে, চালু করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। যদি না করেন তাহলে কিছুতেই ফিতনা নির্মূল করতে পারবেন না। আল্লাহ বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমাদের লড়াই চলবে ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে, যতদিন না সব ফিতনা নির্মূল হয় এবং যতদিন না দ্বীন সর্বতোভাবে আল্লাহর হয়ে যায়। এ কারণে পৃথিবীর সকল আলেম, আরে যে যেই মাযহাবের হোক, যে যেই মাসলাকের হোক, যে যেই ধারার হোক, সকল আলেম এ ব্যাপারে একমত, মুসলমানদের জন্য বিচ্ছিন্ন জীবন যাপন করা জায়েজ নাই, অনুচিত কাজ, অশোভনীয় কাজ। মুসলমানরা সদাসর্বদা জামাতবদ্ধ থাকবে। যদি আল্লাহর জমিনে ইসলাম কায়েম থাকে, তাহলে আমিরুল মুমিনিন মুসলমানদের নেতাকে কেন্দ্র করেই সকলে জামাতবদ্ধ থাকবে। আর যদি এমন হয় মুসলমানদের একক কোনো নেতা নাই, তাহলেও বিচ্ছিন্ন জীবন যাপন করবে না। তখন ওলামায়ে কেরাম যারা আছে তাদেরকে ফলো করে, তাদের কমান্ড মেনে সকলে মিলে জামাতবদ্ধ থাকবে, আর সকলে মিলে যে কোনো মূল্যে সেই জামাতের ভেতরে প্রতিরক্ষা সিস্টেমকে সচল রাখবে এবং জামাতকে সকল ভাইরাসের আঘাত থেকে হেফাজত করবে। বলবেন দলিল কি? খুলেন কোরআন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, যারা বেঈমান তাদেরকে বলছেন না, যারা ঈমান এনেছেন কালেমা পড়েছেন আপনাদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছেন আতিউল্লাহ, এক নম্বরে আনুগত্য করবা আল্লাহর। কিন্তু কেমনে আল্লাহর আনুগত্য করবা তুমি? আল্লাহকে তো দেখো নাই, আল্লাহর কথা ডাইরেক্ট কান দিয়ে শোনো নাই, আল্লাহর সঙ্গে দুনিয়ায় ডাইরেক্ট সাক্ষাৎ হবে এটাও তো পসিবল না। তাহলে কেমনে আল্লাহর ইতাআত আর আনুগত্য করবা তুমি? আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিচ্ছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের পথে চলো, রাসূলের অনুসরণ করো। রাসূল তোমাকে যেই পথ দেখাবে সেই পথ তার নিজের পথ হবে না, সেই পথই হবে আল্লাহর পথ। কারণ মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ জানিয়েছেন যে রাসূলের আনুগত্য করবে সে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে না, বরং সে বাস্তবে আল্লাহরই আনুগত্য বাস্তবায়ন করবে। এখন ৩ নম্বরে রাসূল যখন দুনিয়ার মধ্যে থাকবে না তখন কেমনে রাসূলের পথে চলবে? আল্লাহর পথে যাবে রাসূলের পথ ধরে, কিন্তু যখন রাসূলও নাই মাটির উপরে তখন কার পথে চলবে? ৩ নম্বর অপশন আল্লাহ দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত একদিনের জন্য রহিত হবে না। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমরের অধিকারী হবে, আমির হবে, নেতা হবে, তোমরা তাদের কথা মান্য করো, তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো। সমস্ত মুফাসসিররা এই ব্যাপারে একমত। এখানে নেতা মানে কারা, আমির মানে কারা? তারা বলেছেন 2 শ্রেণী। 1 নম্বরে খলিফা, 2 নম্বরে ওলামা। খলিফাও নবীর প্রতিনিধি, ওলামাও নবীর প্রতিনিধি। খলিফা যেমন আবু বকর, খলিফা যেমন ওমর, খলিফা যেমন ওসমান, খলিফা যেমন আলী। আল্লাহ নবী যখন ছিলেন না, এই খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যেটা বলেছেন সেটা মান্য করাই মুসলমানদের উপর ফরজ হয়ে গিয়েছে। এমন না মন চাইলো মানলো, মন চাইলো মানলো না, এরকম না। বরং নবী জানিয়েছে মান আতা আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার নিযুক্ত করা আমিরের আনুগত্য করবে সে আমি নবীরই আনুগত্য করলো, আর যে আমার আনুগত্য করলো সে বাস্তবে আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে আমার নিযুক্ত করা আমির প্রতি বিদ্রোহী হলো, তার আদেশকে লঙ্ঘন করলো, সে বাস্তবে আমার সঙ্গে নাফরমানি করলো, আর যে আমার সঙ্গে নাফরমানি করলো সে মূলত আল্লাহর সঙ্গেই নাফরমানি করলো। এজন্যই আকীদার যে কোনো কিতাব খুলেন, যেমন কওমি মাদ্রাসায় ধরেন শারহুল আকাইদ পড়ানো হয় মিশকাত জামাতে, এটা না পড়ে কেউ মাওলানা হয় না, আলেম হয় না। খোলেন শারহুল আকাইদ, এই মাসালা আপনি পেয়ে যাবেন। নাসবুল খলিফাতি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম অথবা আলাল মুসলিমিন, এই শব্দ দিয়ে পাবেন। নাসবুল খলিফাতি ওয়াজিব, মুসলমানদের জন্য একক নেতা থাকা, ধর্মীয় একক নেতা থাকা। আর মুসলমানদের দিন আর ধর্ম এক নাকি আলাদা? বলেন না, এক নাকি আলাদা? দুনিয়া হবে না দিন ছাড়া, আবার দিনও হবে না দুনিয়া ছাড়া। যদি দুনিয়ারে টোটাল বাদ দিয়া দিন মানতে যান সেটা হবে বৈরাগ্যবাদ। ইসলামে বৈরাগ্যবাদ কি হালাল নাকি হারাম? আরে হালাল নাকি হারাম? কারো ভেতরে আসলো আমি সন্ন্যাসী হয়ে যাব, বিয়ে শাদী করার কি দরকার? আরে বিয়ে তো দুনিয়ার সবাই করে, এই সব কাজ আমি করব না। জঙ্গলে যাব, গিয়ে সারা জীবন আল্লাহর ইবাদত করে করে জিন্দগিটা কাটিয়ে দিব। দুনিয়ার যে কোনো হুজুরের মাসালা জিজ্ঞেস করেন, কমন ফতোয়া পাবেন। তার জন্য এভাবে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী জীবন যাপন করা হালাল নাকি হারাম? আরে হালাল নাকি হারাম? নিঃসন্দেহে হারাম, নিঃসন্দেহে হারাম। সাময়িক যদি কেউ কিছুদিন ইবাদতের জন্য কোথাও কিছুদিনের জন্য নির্জনে যায় সেটা হারাম না। যেমন নবী হেরা গুহায় গিয়েছিলেন, এটারে হারাম বলবে হিম্মত কার আছে? কিন্তু গোটা জীবনের জন্য সমাজ বিচ্ছিন্ন হবে, শুধু নিজেরে নিয়ে ভাববে আর জাতির ব্যাপারে সম্পূর্ণ অমনোযোগী থাকবে, এই সুযোগ ইসলামে রাখা হয় নাই। আল্লাহ নবীর সহিহ হাদিস, আল মুমিন আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আদাহুম খায়রুম মিনাল মুমিন আল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আদাহুম। আমার নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মুমিন মানুষদের সঙ্গে ওঠা বসা করে এবং তাদের দেওয়া কষ্টের উপর সবর করে, সে ওই মুমিনের চাইতে উত্তম যে মানুষের সঙ্গে ওঠা বসা করে না, মেলামেশা করে না এবং তাদের দেওয়া কষ্টের উপর সবরও করে না। ধরেন আমরা আমাদের কথাই বলি, যদি এমন হতো আমরা মানুষের বাদ দিয়ে শুধু একা একা গিয়ে নির্জনে আল্লাহর ইবাদতে রত থাকতাম, যতটুকু ইলম আল্লাহ দিয়েছেন ততটুকু ইলমের আলোকেই শুধু নিজের জান্নাত নিয়ে ফিকির করতাম, তাহলে কি জেল খাটা লাগতো? তাহলে কি মামলার পেরেশানি নিয়ে ঘুরতে হতো?
তাহলে কি হাজিরা দেওয়ার জন্য মাসের বড় একটা অংশ কোর্টে পড়ে থাকতে হতো? এই পেরেশানিগুলো তো কখনোই করতে হতো না। কারো গালিও শোনা লাগতো না, কারো বুলিও পাওয়া লাগতো না, কেউ তখন পক্ষেও থাকতো না, কেউ বিপক্ষেও যেত না, কেউ মারতেও আসতো না, আবার কেউ আদর করতেও আসতো না। তাহলে নিজের দিক থেকে চিন্তা করলে সেটাই তো সেফ জোন ছিল। কিন্তু আল্লাহ নবীর হাদিস এটা তো আমাকে উৎসাহিত করে না। আল্লাহ নবী তো এটা জানিয়েছেন যে মুমিন মানুষের সঙ্গে থাকবে আর তাদের দেওয়া কষ্টের উপর সবর করবে। তার মানে প্রকৃত মুমিন যদি মানুষকে নিয়ে চলতে চায়, কষ্ট তারে পেতেই হবে। আরে যারা নবীরেই কষ্ট দিয়েছে, নবীর ওয়ারিসরে তারা কষ্ট না দিয়ে কেমনে থাকবে? পৃথিবীর ইতিহাসে একজন নবীর নাম পারলে আমারে দেখায়েন যার কওম তারে কষ্ট দেয় নাই, যার কওম তারে কাঁদায় নাই, যার কওম যাকে বিদ্রুপ করে নাই, যার কওম যাকে বিভিন্ন ভাবে সারাটা জীবন নিপীড়ন করে নাই, একজন নবীর নামও আপনি দেখাতে পারবেন না। তাহলে নবীদেরকেই যারা ছেড়ে কথা বলে নাই, পাপী উম্মতরে কোন দুঃখে ছেড়ে কথা বলবে? আদর্শ যখন এক, তখন তাদের উপর যা হয়েছে আমাদের সঙ্গেও তো ঠিক তাই হবে। এ কারণে কখনো আল্লাহ হেফাজত করুক। আপনি কি হকের উপর আছেন না বাতিলের উপর আছেন কিভাবে বুঝবেন? অথবা আপনি কি অনেক বেশি হকের উপর এগিয়ে আছেন না সামান্য একটু উঠেছেন মাত্র, এটা কিভাবে বুঝবেন? এটার জন্য সালাফে সালেহিনের অনেকে এই মানদণ্ড দিয়ে গেছেন। শোনো, তুমি হকপন্থীদের চোখের দিকেই খালি তাকিও না, বাতিলপন্থী ইসলামের দুশ্মন যারা, ওদের চোখের দিকে তাকাও। দেখো ওদের তীরটা সবার আগে গিয়ে কার বুকে বিদ্ধ হয়। দেখো ওদের চোখে সবচাইতে বেশি ঘৃণা, সবচাইতে বেশি আক্রোশ কারে নিয়ে কাজ করে। দেখবা যে যত বেশি হকের উপর আছে তার প্রতি সবচাইতে বেশি ঘৃণা, সবচাইতে বেশি বিদ্বেষ তারা রাখে। যেমন নবী যখন ছিলেন, নবীর প্রতি ছিল সবচাইতে বেশি ঘৃণা, যার প্রমাণ আল্লাহ নবীর হাদিসে পাওয়া যায়। নবী বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় না। শুধু কষ্টই না, ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। তাহলে দুনিয়ার কাফেররা মুসলমানরে মারে, আপনারা বলেন তো এটা কি মুসলমান হক হওয়ার আলামত না ভণ্ড হওয়ার আলামত? কাফেররা আমাদের প্রথম কিবলা দখলে রেখেছে, নিঃসন্দেহে এটা কষ্টকর। কাফেররা দেশে দেশে আমাদেরকে মেরে রক্তের বন্যা বয়ে দিচ্ছে, নিঃসন্দেহে এটা কষ্টকর। কাফেররা আমাদের এই যুগের ডক্টর আফিয়া সিদ্দিকাদের সঙ্গেও আল্লাহর নবীর যুগে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাদের মতো বর্বর আচরণ করছে, নিঃসন্দেহে এটা কষ্টকর। কাফেররা যেমনি ভাবে গোটা মক্কাকেই জ্যান্ত জেলখানায় পরিণত করেছিল, আর ওই ঘুরের দিকে তাকান, দেখবেন একই চিত্র। গোটা ওই ঘুরটাকে, গোটা জিনজিয়াং প্রদেশটাকে সেই চায়নারা একটা জ্বলন্ত জিন্দানখানায় পরিণত করে রেখেছে বিভিন্ন রকম ভালো ভালো শিরোনাম দিয়ে। আর আমেরিকার ওয়ার ওয়ান টেররের নামে ওয়ার ওয়ান ইসলামের কথা নয়তো নাই বললাম। তাহলে এই জাতীয় আদর্শ যদি রাখেন, একদিকে তো দিলে রক্তক্ষরণ হয়, দিলে বড় কষ্ট লাগে, কিন্তু আর একদিকে এই মেসেজও কিন্তু বুকের ভেতরে বিদ্ধ হয় যে মুসলমানরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হকের উপর আছে। আরে গাছে যদি ফল থাকে তখনই ছেলেরা ঢিল মারে, গাছে যদি ফল না থাকে কেউ সেটাতে ঢিল মারে না, মারার প্রয়োজনীয়তাও অনুভব করে না। আমাকে পৃথিবীতে এমন একজন সফল মানুষের ইতিহাস পারলে বলেন যিনি সমালোচিত ছিলেন না, যাকে নিয়ে বিতর্ক হয় নাই, লোকে যাকে গালিগালাজ করে নাই। মুসলিম রাখেন, অন্য ধর্মের বড় বড় নেতা যারা, বড় বড় আইডল আর আইকন যারা, এমন একজনকে দুনিয়ার কেউ দেখাতে পারবে? দেখানো সম্ভব? বরঞ্চ দেখবেন যে যত বেশি এগিয়ে তার সমালোচনাও হয় তত বেশি। আল্লাহ তাআলা যেমনি হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যে আল্লাহর যত প্রিয়, আল্লাহ তার ছোট ছোট ভুলের জন্য পাকড়াও করে তত বেশি। কারণ আপন মানুষ যারা, তারা যদি একটু অবহেলা করে তখনও হৃদয়টা দুমড়ে মুচড়ে ভেঙে যায়। আর পর মানুষ যারা, তারা যদি গালিও দেয় কখনো দেখা যায় মনে অত বেশি কষ্ট লাগে না। তাহলে আপনজন যারা, আপনজনদের ক্ষেত্রে আল্লাহ তাআলারও এই মূলনীতি। এ কারণে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে বেশি
বেশি বিপদ যায় কাদের উপর দিয়ে তোমরা জানো? সবচাইতে বেশি বিপদ যায় নবীদের উপরে দিয়ে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর যে নবীদের যত কাছে তার উপর বিপদ যায় তত বেশি। এটার কারণও কি? কারণ আল্লাহ নবী স্পষ্ট করেছেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি যতটুকু, যার ঈমান যতটুকু, তার উপর পরীক্ষাও আসবে ঠিক ততটুকু। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, আরে যত বেশি পরীক্ষা বড় হবে পুরস্কারও আল্লাহর কাছে তত বড় হয়ে যাবে। তো মুসলমানদের জন্য এটা একটা জরুরি বিষয় যে মুসলমানদের দিনও দুনিয়া থেকে আলাদা হবে না, আবার দুনিয়াও দিন থেকে আলাদা হবে না। আরে কর্মমুক্ত ধর্ম আর ধর্মমুক্ত কর্ম দুটোই জাতির জন্য ক্ষতিকর। অনেকের ধারণা ইসলাম এসেছে শুধু আখেরাত গড়ার জন্য। আজকাল সেকুলাররা যে ইসলাম সমাজে প্রচার করে, আরে ট্র্যাডিশনাল ইসলামের বিপরীতে বর্তমান সমাজে মডারেট ইসলাম আর মডার্ন ইসলামকেও দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সারা দুনিয়ার ইসলাম আর এখন এক রূপে থাকে নাই, ইসলামের বিভিন্ন ভার্সন, বিভিন্ন রূপ বের হয়ে গিয়েছে। এই পুরনো ইসলাম আর নতুন ইসলাম, আল্লাহ নবীর রেখে যাওয়া ইসলাম আর আমেরিকার ইউরোপের বুকে আবিষ্কৃত ইসলামের মধ্যে বড় পার্থক্যই এখানে যে যারা যারা আল্লাহ নবীর আদর্শের উপর থাকে তারা দিনকে আগে রাখে, দিনের আলোকে দুনিয়া সাজায়। আর যারা মডার্নিস্ট আর মডারেট ধর্ম পালন করে তারা দুনিয়ারে আগে রাখে, দুনিয়ার আলোকে দিনরে কাটছাট করে সাজায়। দুটো কি এক কথা? একটা হলো দলিলের আলোকে মাসআলা বলা, দলিল আগে মাসআলা পরে, কোরআনে কি আছে দেখব আগে, হাদিসে কি আছে দেখব আগে, ইজমায়ে কি আছে দেখব আগে, আমার ফতোয়া হবে পরে। আরেকটা হলো ঠিক তার উল্টো, আমার ফতোয়া মনে মনে ভেবে রেখেছি আগে, প্ল্যানিং করে রেখেছি আগে, ধান্দা চূড়ান্ত করে রেখেছি আগে, এরপর খুঁজে খুঁজে টেনে হিচড়ে দলিল এক একটা টেনে লাগানোর চেষ্টা করি, যদি লাগে তাও লাগাই, যদি না লাগে প্রয়োজনে জোর করে আক পিচ কাট পিচ করে তারপর লাগিয়েও নিজের ধান্দা বাস্তবায়ন করে। এ কারণে দেখবেন একদিকে ইসলাম মানে গান শোনে না, আর একদিকে ইসলাম মানে ইসলামের নামেই গান বাজায়, নাম দেবে ইসলামিক সংস, কিন্তু দেখবেন অন্যান্য কুফরি সংসের মধ্যে যা পাবেন ইসলামী সংসের মধ্যে হুবহু তা পাবেন। পার্থক্য এখানে, ওখানে বলবো হয়তো রাম রাম, এখানে বলবে আল্লাহ আল্লাহ, কিন্তু একই ঢোল, একই তবলা, একই হারমোনিয়াম, একই গিটার, একই বাদ্যযন্ত্র এবং একই ধরনের ফাসেক ব্যক্তিত্ব যাদের মধ্যে সুন্নতের কোনো ছাপও নাই, কিন্তু দেখবেন কখনো বলছে এটার নাম কুফরি সং বা সাধারণ সং, কখনো নাম দিচ্ছে ইসলামিক সং। পার্থক্য কোথায়? পার্থক্য কোথাও না, পার্থক্য হলো সে এটাকে ব্যবসার একটা উপাদান বানিয়ে ফেলেছে। আজকাল তো ধর্ম ব্যবসায়ী গালি দেয় হুজুরদের, কিন্তু বাস্তবতা হলো সেকুলারদের আর নাস্তিকদের চাইতে বড় কোনো ধর্ম ব্যবসায়ী আমার চোখ দেখে নাই। এই নাস্তিকরা যে কত বেশি ডাবল স্ট্যান্ডার্ডে লিপ্ত এটা নিয়ে যদি বয়ান করতে হয় রাত পেরিয়ে যাবে, কিন্তু ওদের দ্বিচারিতার দ্বিমুখিতা দেখিয়ে শেষ করা যাবে না। একদিকে ইসলামের অনেক বিধান নিয়ে ওরা চুলকায় কেন জানেন? এটা নাকি ওদের বিজ্ঞান সমর্থন করে না। আরে আপনারা কোরবানি করেন, ওদের বিজ্ঞান নাকি বলে এটা পশুর প্রতি বর্বরতা, এভাবে চালালে একসময় গরু হারায় যেতে পারে, বিরল প্রজাতিতে পরিণত হতে পারে। আর যুক্তির দাবি তো এটা, ফিলোসফির দাবি তো এটা। আরে টাকাগুলো নিজে না খেয়ে গরিব দুঃখের মধ্যে ব্যয় করো তোমরা, ভোগে নয় ত্যাগে সফলতা, খেলে তোমার ভোগ হবে, টাকা দান করলে তোমার ত্যাগ হবে, তুমি এটাই করো। আবার যদি বৃষ্টি না হয় আপনারা এই মাঠে এসে নামাজে দাঁড়ান, তখন ট্রোল করবে আরে পাগল, বৃষ্টি কি তোর নামাজে আসবে, বৃষ্টি কি তোর দোয়ায় আসবে, বৃষ্টি কখন আসবে এটা তো আবহাওয়াবিদরাই ভালো বলবে। দেখবেন এক এক সময় ইসলামের এক একটা বিধান নিয়ে ওদের গায়ে অ্যালার্জি ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামের উপরে আঘাতগুলো ওরা বিজ্ঞান আর দর্শনের নামেই চালায়। কখনো বলবে আপনার আব্বাই নাকি আপনার আব্বা না, এতকাল যারা আব্বা বলে এসেছেন, যেমন নবী আদম আলা নবীনা আলাইহিস সালাম, আমাদের সকলের গর্ব এটা, আমরা প্রত্যেকে নবীর সন্তান। আপনি মানেন বা না মানেন, প্রত্যেকে আমরা নবীর সন্তান। কারণ আমাদের আদি পিতা কে? আদম আলা নবীনা আলাইহিস সালাম। আরে
বাপের আদর্শই সন্তানের আদর্শ হয়, বাপের আমানতই সন্তানের আমানত হয়, বাপের জীবনের লক্ষ্যই সন্তানের জীবনের লক্ষ্য হয়। যদি না সেই পথ ভুল পথ হয়, তো নবীদের পথের চাইতে বড় আদর্শ পথ কাদের হবে? তা আমরা যখন এটা চিন্তা করব, আমাদের বাবা একজন নবী, রক্তে আলাদা চেতনা কাজ করবে, নবীওয়ালা আদর্শকে আমি আমার জীবনে আদর্শ পরিণত করব। কিন্তু আজকাল বিজ্ঞানের নামে আমাদেরকে এটা গেলানোর চেষ্টা করে, আমাদের আদি পিতাও নাকি আব্বা না, আমাদের আদি পিতাও আদম নবী না, আমাদের আদি পিতা হইল লেমজাওয়ালা বান্ধব। এগুলো নিয়ে নাকি আন্দোলনও করা লাগে। আমার এটাই বুঝে আসে না। আরে এই দেশের একেবারেই মফস্বলে খেতে কাম করা, একেবারেই আনপর অশিক্ষিত একটা মানুষরাও জিজ্ঞেস করেন যে মুরব্বী তুমি কি মানবা তোমার আদিপুরুষ হইল লেঞ্জাওয়ালা বান্দর? যদি হাতে লাঠি থাকে বুড়া মানুষ আপনার পিডায় পিডায় সহায়ও দিতে পারে। এই দেশে শিক্ষিতদের মধ্যে যেই কয়জন নাস্তিক পাবেন, আরে আর 1000 ভাগের 1 ভাগও অশিক্ষিত সাধারণ গ্রামের মানুষের মধ্যে খুঁজে পাবেন। হয়তো তারা ধর্ম কম বোঝে, হয়তো তারা না বোঝার কারণে কখনো বেদাতেও লিপ্ত হয়, এটা ঠিক, কিন্তু তাই বলে নাস্তিক হবে, ইমানকে বিক্রি করবে, এমন হিম্মত এই দেশের, আমরা তো সারা দেশেই চলাফেরা করি, আর গ্রামের গঞ্জের অশিক্ষিত মানুষের মধ্যেও দেখি নাই। তা আমি অবাক হই যে নাস্তিকরা বড় বিজ্ঞান মনস্ক। বুঝলাম ইসলামের অনেক বিধান এ কারণে ভালো লাগে না, কারণ এগুলো নাকি বিজ্ঞানের সাথে যায় না। যদিও ওদের এই দাবি সত্য না, তো তর্কের খাতিরে মানলাম যে ইসলামের অনেক কিছু এ কারণে মানে না কারণ ওদের বিজ্ঞান নাকি এগুলোকে অ্যালাউ করে না। যেমন ইবলিসের দর্শন, ইবলিসের ফিলোসফি, ইবলিসের সায়েন্স এটা অ্যালাউ করে নাই যে সে আগুনের তৈরি হয়ে আদম নবীর সামনে নিজেকে নত করবে। আল্লাহ বললেন আদম রে সেজদা দে, আর জিবরিলের ইগোতে লাগলো না, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ আপত্তি করলো না, কিন্তু এই ইবলিসের কলিজায় ঠিকই লেগে গেল। সে বলল না না আল্লাহ আমি পারবো না। কেন পারবি না? সে বলল আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, নবী হলো অধম। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদের সঙ্গে বেয়াদবি সূচনার ইতিহাস, আরে নবীদের সঙ্গে বেয়াদবির সূচনা হাল জামানের আসাদুনুররাই শুরু করে নাই, এই বেয়াদবির সূচনা শুরু করেছিল ইবলিস, আর ইবলিসের প্রেতাত্মারা আজও একই পথের পথিক। তাহলে সায়েন্স দিয়ে যারা ধর্মরে মানে না, ফিলোসফি দিয়ে যারা ধর্মরে মানে না, স্মার্টনেস, উন্নতি, আধুনিকতা, প্রগতি ইত্যাদি শিরোনাম দিয়ে যারা ধর্মকে মানে না, একটাবার চিন্তা করেন পহেলা বৈশাখ আসলে মঙ্গল শোভাযাত্রায় যখন বের হয় আর মাথার উপরে হুতুম পেঁচা নিয়ে ঘোরে আর আগুন জ্বালিয়ে মাঝে মধ্যে 1 মিনিট শটান হয়ে দাঁড়িয়ে শোক পালন করে, এটা কোন দেশের কোন বিজ্ঞানের আলোকে হয়ে থাকে আমারে বলে? বিজ্ঞান এলাও করে না বলে তুই ধর্ম মানিস না? নিজে তো মানিস না সেটা ভাবলাম তোর ব্যক্তিগত ব্যাপার। যারা মানতে চায় তাদেরকেও মানতে দিস না, ট্রোল করিস, টিটকারি মারিস, আপত্তি করিস। এমনকি আমার মা বোনেরা কি পোশাক পরবে এটাও মা বোনেরা স্বাধীনভাবে চুজ করতে পারে না, ওরা মন্তব্য করে। আরে আমার মা বোনেরা হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে, আরে এই গরমের মধ্যেও তাদের কষ্ট লাগে না, কিন্তু সেই পশ্চিমবঙ্গে বসে থাকা তাসলিমা নাসরিনের ঠিকই কষ্ট লাগে, আর বাংলাদেশে বসে থাকা রাশেদ খান মেননদেরও কলিজা পুড়তে থাকে। আরে খালি উলঙ্গ হওয়াই কি নারীর অধিকার? উলঙ্গ হওয়া যদি পোশাকের স্বাধীনতা হয়, তাহলে বোরকা পরা কেন পোশাকের স্বাধীনতা হবে না বলেন আমাকে? আমার বোন কি পোশাক পরবে এটা কি সেই নাস্তিকদের থেকে আমাদেরকে শিখতে হবে নাকি? আরে ওরা কেন মন্তব্য করবে যে না এভাবে না? এগুলোকে আমরা যাদেরকে দেখছি একটারও বাঙালি নারী মনে হয় না, এগুলোর আফগানিস্তানি মনে হয়, না হলে পাকিস্তানি মনে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্মের প্রতীক যদি আফগানি হয়ে যায়, ধর্মের প্রতীক যদি পাকিস্তানি হয়ে যায়, আর বাঙালিত্বের নামে যদি ধর্মকে বিসর্জন দিতে হয়, তাহলে এটা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর জুলুম ছাড়া কি হয় আমারে বলেন? তো যেটা বলছিলাম, মুসলমানদের ধর্ম দুনিয়া থেকে আলাদা না, দুনিয়াও ধর্ম থেকে আলাদা না। ধর্ম হলো আগে, ধর্মের আলোকে সাজানো হয় গোটা দুনিয়া। আর আপনারা আমারে বলেন তো, ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আপনারাই তো বলেন, খালি আপনারা নাস্তিকরা পর্যন্ত এই বাক্যটা মানে যে ইসলাম কিসের ধর্ম। আরে বলে না কিসের ধর্ম? ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া মানে কি? প্রতিষ্ঠিত হওয়া
এখন যদি কয় না না অশান্তি প্রতিষ্ঠিত হওয়া, তাহলে তোর আগের কথা মিথ্যা, আগের কথা ভণ্ডামি। তুই তো মানলি ইসলাম শান্তির ধর্ম, ইসলামের বাণীর মধ্যেও শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তির বাণী প্রচার করি আমরা। তাহলে ইসলাম মানে যদি শান্তি হয়, ইসলাম কায়েম হলে জমিনে শান্তি ছড়াবে। আরে কত বেশি শান্তি! খালি পৃথিবীর উন্নতি হবে তা না, আসমান থেকেও বৃষ্টি বর্ষিত হবে, জমিন থেকেও ফসলে বরকত আসবে। আমার আল্লাহ জানিয়েছেন আসমান আর জমিনে বরকতের যেই কয়টা দরজা আছে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সবগুলো দরজা আমি আল্লাহ নিজে খুলে দেব। দেখেন না, বিজ্ঞানীরা যত বেশি চেঁচামেচি করুক, কিন্তু বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে আপনারা বৃষ্টি হতে দেখেছেন কিনা? মিডিয়ার যুগে এখন তো মিডিয়াগুলো এটার পক্ষে সাক্ষী। বাংলাদেশের বহু এলাকায় গত 1 বছরে এটার পক্ষে প্রমাণ মিডিয়া থেকে দেখানো যাবে না যে বৃষ্টি হচ্ছে না, সবাই মিলে গিয়ে খোলা মাঠে নামাজ পড়েছে, বাড়িতে ফিরতে পারে নাই, তার আগে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টিকে আবহাওয়াবিদরা পাঠিয়েছে। এই বৃষ্টি কে দিয়েছে? কে দিয়েছে? কিসের বরকতে দিয়েছে? গানের বরকতে, সেকুলারিজমের বরকতে, ইবাদতের বরকতে, ক্ষমা প্রার্থনার বরকতে, নামাজের বরকতে। আর 2 রাকাত নামাজ পড়েই যদি এত বরকত আসে, সবাই মিলে যদি ইসলাম আঁকড়ে ধরে, বরকতের পরিমাণ কি হতে পারে একটাবার চিন্তা করে। নামাজ কয়জনে পড়ে? বৃষ্টি প্রার্থনার নামাজি কয়জনে পড়ে? আবার যারা পরে কয়জনের দিল হাজির থাকে? আরে আমাদের নামাজের ব্যাপারে আমাদের চাইতে কে ভালো জানে? দিল হাজির নাই। আর যারা নামাজি তাদের সংখ্যাও বড় কম, তাও আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে মাহরুম করে না বান্দারে। আল্লাহ বান্দারে বৃষ্টি দিয়ে দিচ্ছে। সবাই মিলে যখন এভাবে ইসলাম রে ধরবে, শান্তি আর প্রগতির পথে কত বেশি এগিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা কোনোদিন দুনিয়ার কোনো বিজ্ঞানী হিসাব করেও বের করতে পারবে না। দেখেন না, যে দেশগুলোকে নিয়ে ট্রোল করতো যে 1 বছরের মাথায় দুর্ভিক্ষে পড়বে ওরা, না খেয়ে রাস্তার পাশে মরে মরে পড়ে থাকবে, আল্লাহর কি কুদরত। এখন আশপাশের দেশগুলোর কারেন্সির মান, মুদ্রার মান যখন ধীরে ধীরে খালি নামছে, ডলারের মূল্য বৃদ্ধি হচ্ছে, মূল্যস্ফীতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে আর বাড়ছে, আল্লাহর কি কুদরত। আল্লাহ তাআলা তাদের কারেন্সির দামও খালি বাড়িয়ে দিচ্ছেন আর ডলারের মান তাদের অঞ্চলে কমিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যদি কেউ দাবি করেন এটা তাদের বুদ্ধি, এটা তাদের কৌশল, আর এটা তাদের পলিটিক্স, আমি বলবো ভুল কথা। এটা একমাত্র আমার রবের সাহায্য। আমার রবের ওয়াদা সত্য নাকি মিথ্যা? আমার রবের ওয়াদা কিয়ামত পর্যন্ত থাকবে নাকি নবীর যুগেই রহিত হয়ে গেছে? যদি মানেন থাকবে, তাহলে যেই সাহায্য বদরে সাহাবীরা পেয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানরা বদরওয়ালাদের মতো ঈমান বানাতে পারলে একই ধরনের সাহায্য পেতেই থাকবে আর পেতেই থাকবে। নিরাশ হন কেন? মন ভাঙেন কেন যে মুসলমানদের মনে হয় ভবিষ্যৎ নাই? আরে চেঙ্গিস খান আর হালাকু খানরা যখন কয়েক কোটি মুসলমানরে জানে মেরে ফেলেছিল, তখন অনেক মুসলমান পর্যন্ত এই বাক্য বলতে শুরু করেছিল, আল ইসলামু লা মুস্তাকবাল লা, ইসলামের কোনো ফিউচার নাই, ইসলামের কোনো ভবিষ্যৎ নাই। এরাই মনে হয় ইয়াজুজ মাজুজ, এদের মোকাবেলা করার সাধ্য কারো নাই, শীঘ্রই কিয়ামত আসবে, আর জমিনে ইসলামের বিজয় হবে না। এখন থেকে প্রায় 800 বছর আগের কথা, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এমন কুদরত জাহির করেছেন যে চেঙ্গিজ আর হালাকু খানরা মুসলিম বিশ্বগুলোকে বিরান ভূমিতে পরিণত করেছিল। পরবর্তীতে তাদের সন্তানরা, তৈমুরের বংশধররাই এই হিন্দুস্তানের জমিনকে সবচাইতে বেশি সময় ধরে আলোকিত আর আবাদ করে রেখেছিল। হিন্দুস্তানের ইতিহাসে বাদশাহ আলমগীরের মতো এমন ধর্মপরায়ণ, এমন দিনদার শাসক না অতীতে এসেছে, না এখন আছে, আর আগামীতে কি হবে সেটা তো আল্লাহই ভালো জানে। এমন ব্যক্তিত্বকেও আল্লাহ উপহার দিয়েছেন। কোন বংশ থেকে? বংশ তো সেই চেঙ্গিজের বংশই। আরে ফয়সালা তো আল্লাহর হাতে। আল্লাহ কখন কার দিল ঘুরিয়ে দিবে কে জানে। যে ওমর বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে, দুনিয়ার কে ভেবেছিল সেই ওমরই ঘরে ফিরবে নবীর খেদমত কবুল করে, আর অন্যরা ইসলাম গ্রহণ করেছে, নিজের জীবন ধন্য হয়েছে, আর ওমর ইসলাম কবুল করেছে। তার ব্যাপারে নবীর এই দোয়াও কবুল হয়েছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, এই যে আবু জাহাল আর ওমর, দুইটা লোকের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ তার নবীর দোয়ারে এমন ভাবে কবুল করেছেন, যেদিন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে, সাহাবীরা সাক্ষ্য দিয়েছে, সেদিন থেকে আমরাও ইজ্জত পেয়েছি, মাথা উঁচু করে ইবাদত করতে শিখেছি। তা আল্লাহ কার দিল কখন ঘুরায় দেয় কে জানে, এটা কে জানে। কারে যে আল্লাহ
কোন খেদমতে লাগাবে এমন কি একটা বাস্তবতা জানেন? সহিহ বুখারীতে আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির। কখনো আল্লাহ পাপিষ্ঠ লোকের দ্বারাও এই দিনকে শক্তিশালী করে। যেমন আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আপনাদের কি আকীদা, জান্নাতি না জাহান্নামী? কারণ ঈমানদার না যারা, তারা কেউ জান্নাতে যাবে। কেউ যদি বলে যাবে তাহলে সে কোরআনের বহু আয়াতকে অস্বীকার করে। আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ কোনোদিনও ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিচে যা আছে যেমন কবিরা, যেমন সগীরা ইত্যাদি মাকরুহ, এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন যার জন্য ইচ্ছা করবেন, কিন্তু শিরককে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। বহু আয়াতে জানিয়েছেন আল্লাহ জাহান্নামকে প্রস্তুত রেখেছেন কাফেরদের জন্য, জান্নাতকে হারাম করে দিয়েছেন বেঈমানদের জন্য। এখন কেউ যদি মনে করে ওরাও জান্নাতে যাবে, তার ঈমান থাকবে? তা আবু তালেব নিজে ঈমানদার হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা ইসলামকে শক্তিশালী করে নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে লজ্জিত। কি কারণে জানেন? এক আবু তালেব কালেমা না পড়েও ইসলামের জন্য যেই কোরবানি, যেই ত্যাগ আর যেই তিতিক্ষার স্বাক্ষর রেখে গেছে, আমার মতো কালেমা পড়নেওয়ালা মুসলমানরা এতকাল বসেও সেই কোরবানি দিতে পারেনি। কেউ যদি এই ব্যাপারে চ্যালেঞ্জ করতে চায়, আমি চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত যে পারি নাই, মুসলমান হয়েও পারি নাই সেই পরিমাণ কোরবানি দিতে, যেই পরিমাণ কোরবানি এক আবু তালেব দিয়ে গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একটাবার চিন্তা করতে পারেন, একজন মানুষ মুশরিক হয়েও গোটা কুরাইশকে চ্যালেঞ্জ দেয়, শোন কুরাইশ, যতক্ষণ আবু তালেব জিন্দা আছে তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে হয়, এই আবু তালেবের লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। এমনকি 3 বছরের অধিক সময় যে আমার নবী কারারুদ্ধ ছিলেন, এই যুগের কারাগারের মতো না, এমন কারাগার যেখানে খাবারের অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত রাখা হয়েছিল। বাধ্য হয়ে গাছের পাতা খেয়ে খেয়ে তাদের মাড়িগুলো ছিলে গিয়েছিল, আর নিজেদের মলগুলো ছাগলের মলের মতো হয়ে গিয়েছিল। সেই কষ্টের দিনগুলোতেও আবু তালেব নবীর সঙ্গ ছাড়ে নাই। আর আমরা যখন কোনো আলেমের জোয়ার চলে, তখন সকলে গিয়ে তার উৎসাহ দেই, এগিয়ে যান আপনি, আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার পিছে, অমুকের কিছু হলে জ্বলবে আগুন। ঘরে ঘরে কত রকম স্লোগান আমরা দিতে থাকি, কিন্তু নবীরে পাই নাই। নবীর ওয়ারিসরা যখন কোনো বিপদে পড়ে যায়, তখন কিন্তু খুব কম মানুষরাই খুঁজে পাওয়া যায়। যারা বেশি স্লোগান দিত, এমন অনেক লোকরেও টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায়। বাংলায় বলে না, বিপদে বন্ধুর পরিচয়। তো ইসলামের যখন দুর্দিন চলে, সেই সময় যারা ইসলামের পক্ষে থাকে তারাই না খাঁটি ইসলামের সৈনিক। আরে বেলাল দেখতে শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই বেলালদের কোরবানির বদৌলতেই মদিনার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হতে থাকে। মদিনায় নবী গিয়ে একটা বড় দাওয়াত দেন। ইতিহাস পড়েন, আল্লাহর নবী হিজরত করার আগে মদিনায় জীবনে গিয়ে দাওয়াতি মিশন চালু করেছেন, নিজে গিয়ে দাওয়াত দিয়েছেন? পাবেন না। এটা পাবেন সাহাবীকে মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, সেটা আলাদা টপিক। কিন্তু নবী যাদেরকে 13টা বছর দাওয়াত দিলেন, সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত, হাতে ধরে পায়ে ধরে পাথর খেয়ে চর খেয়ে রক্ত ঝরিয়ে, কয়টা মানুষ সেখানে কালেমা পড়ল? যখন হিজরত করলেন 1000ও হয় নাই মুসলমানদের সংখ্যা। 13 বছরের দাওয়াতে 1 ইঞ্চি জমিনও, মক্কার 1 ইঞ্চি জমিনও ইসলাম কায়েম হয় নাই। কিন্তু যেই অঞ্চলে নবী যায় নাই, আল্লাহর কি কুদরত, সেখানে একটা ঘরও এমন ছিল না যেখানে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। নবীর যেতে দেরি, সেখানে ইসলাম কায়েম হতে দেরি না। বলবেন কিসের বরকত এটা, কিসের নুসরত এটা? আরে আল্লাহ তাআলা মাজলুম হওয়াকে কখনো বিফলে যেতে দেন না। আল্লাহ শহীদের রক্তকে কখনো নিষ্ফল করেন না। মক্কার জমিনে সুমাইয়ারা তাদের রক্ত দেয়, মক্কার জমিনে বেলালরা জুলুম সয়, আর এর বদৌলতে মদিনার মধ্যে ইসলামের চাষ হয়। এ কারণে কখনো ভাববেন না ইসলামের জন্য কোরবানি মনে হয় বৃথা যায়। যদি এমনই হতো তাহলে কবির এই বক্তব্যকে সবাই মিলে প্রত্যাখ্যান করত। কিন্তু এত শত বছর ধরেও এই বক্তব্য আজও সবার মুখে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ।
কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে, বাস্তবিক চোখে মনে হবে কারবালা তো আমাদের জন্য পরাজয়ের ইতিহাস, কিন্তু যাদের দেখার মতো চোখ আছে, বোঝার মতো দিল আছে, তারা বলবে না রে, কারবালা পরাজয়ের ইতিহাস না, কারবালা বিজয়ের ইতিহাস। আর একদিকে হুসাইনরা রক্ত ঝরায়, আর একদিকে তাদের রক্তের বদৌলতে জমিনের মধ্যে ইসলামের বিজয়ের ফয়সালা হয়। তাহলে যেটা বলছিলাম, মুসলমানরা একক নেতৃত্বকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকবে এবং তাদের নিজেদের মধ্যে তারা আল্লাহর শরীয়তকে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত রাখবে। দুটো জিনিসই তাদের মধ্যে লাগবে। আপনি কোরআনে যত আয়াত পড়বেন যেখানে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ তুলে ধরা হয়েছে, আমাদের শেষ নবীর উম্মত হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, সেখানে দুইটা শব্দ আপনারা কমন পাবেন। এক হলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, আর একটা হলো আন নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ। একদিকে আছে দুষ্টের দমন, আর একদিকে আছে শিষ্টের লালন। একদিকে আছে সৎ কাজের আদেশ প্রচার করা, আর আরেক দিকে আছে অসৎ কাজ থেকে নিষেধ করা। একটা বলেন নাই, দুটো বলেছেন। কেন বলেছেন? দুটোর দরকার আছে বলেই দুটো বলেছেন। কোরআনের কোনো শব্দ অনর্থক না, কোরআনের কোনো বাক্য অনর্থক না। আজকাল অনেকে আবার আমর বিল মারুফ বোঝে না। আমর বিল মারুফ মানে সৎ কাজের আদেশ করা। আরে ভাই, আদেশ ভিন্ন জিনিস, দাওয়াত ভিন্ন জিনিস। খুব ভালো করে মনে রাখবেন, আদেশ ভিন্ন জিনিস, দাওয়াত উপদেশ এবং মানুষকে উৎসাহ দেওয়া, তারগীব, নসিহত, তাযকির, তালিম, এগুলো ভিন্ন জিনিস। কোরআনে সবগুলো নিয়ে ফজিলত বর্ণিত আছে, সবগুলোর আদেশ আলাদা আলাদাভাবে উল্লেখ হয়েছে, কিন্তু তালগোল পাকিয়ে ফেলবেন না। আদেশ বলে কাকে? বেশি দূর যাওয়া লাগবে না, যে কোনো উসুলুল ফিকহের কিতাবই আপনি খোলেন, আপনি এই সংজ্ঞা পাবেন। আদেশ বলে কাকে জানো? কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলাই ইফআল। আরে আপনি কারো চাইতে বড়, এই বড়ত্বের ভিত্তিতে তাকে আপনি আদেশ করছেন তুই এটা কর, এটার নাম হলো আদেশ। আর নিষেধ করে বলে কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলা লা তাফআল। আপনি নিজে বড় হিসাবে তাকে বাধ্যতামূলক কমান্ড দিচ্ছেন, খবরদার করিস না, এটার নাম হলো নিষেধ। দাওয়াত মানে আল্লাহর বার্তা যার কাছে পৌঁছে নাই তারে ডাকা, তাকে আহ্বান করা, তার কাছে পৌঁছে দেওয়া, তাকে বোঝানো, তাকে উৎসাহিত করা। কিন্তু আমর বিল মারুফ কিন্তু এর চাইতে আরেকটু ভিন্ন অর্থ। আমর বিল মারুফ মানে আদেশ করা। আর আপনি আপনার ছেলেরা বলেন পড়, ছেলে বলল পড়ব না, আপনি মায়ের দিবেন কি না? বকা দিবেন কি না? তার উপর কঠোর হবেন কি না? ছেলে আপনারে বলল আব্বা ফ্যানটা ছাড়ো, আপনি ছাড়লেন না। ছেলে পারবে আপনার উপরে কঠোর হতে, আপনারে মারতে, আপনারে ঝাড়ি দিতে? কোন আদবওয়ালা ছেলে এটা করবে না। দেখেন আল্লাহ আমাদের বলেন বান্দা সালাত কায়েম কর, এটা আদেশ, এটা আমর। আমি আল্লাহরে বলি আল্লাহ আমারে ক্ষমা করো, রব্বানা গফির লানা। কে বলতে পারবে? এটা আল্লাহরে আদেশ করলাম, আল্লাহ তোমার উপরে এটা আবশ্যক, আল আমরু লিল উজুব, তোমার উপরে এটা অবধারিত, তোমার ক্ষমা করা লাগবেই লাগবে। এ কথা কেউ বলতে পারবে? বড় যখন ছোটরে বলে সেটার নাম আদেশ, ছোট যখন বড়রে বলে সেটার নাম অনুরোধ, আর দোস্ত যখন দোস্তরে বলে, সহকর্মী যখন সহকর্মীরে বলে সেটার নাম আবদার। আমি আপনার বন্ধু হিসাবে আপনারে বলি দোস্ত এটা দে, দোস্ত তোর বাসায় আমি খাওয়াবিনি, এই জাতীয় কথা বলি একটা দাবির ভিত্তিতে। আপনি কিন্তু এগুলো করতে বাধ্য না। কিন্তু গুরুজন যদি আপনাকে বলে, আপনার টিচার, আপনার পীর, আপনার মুরব্বী যদি আপনাকে আদেশ করে, তখন কিন্তু আপনি মানতে বাধ্য হয়ে যান। তাহলে বাক্য দেখতে এক হলেও সবগুলোর হুকুম কিন্তু এক না। কোন শব্দ কোন জায়গায় প্রয়োগ হলে কি অর্থ হয় এটা যারা বোঝে না তাদের মাসালাও কখনো সঠিক হয় না। যেমন ভালোবাসা, আরে ভালো তো মারেও ভালোবাসতে হয়, স্ত্রীও ভালোবাসতে হয়, বোনকেও ভালোবাসতে হয়। আমাকে বলেন তো এই তিন ভালোবাসা একরকম না ভিন্ন রকম? যে ভালোবাসা মায়ের প্রাপ্য সেটা বউকে দেওয়া যায়, যেটা বউয়ের প্রাপ্য সেটা বোনকে দেওয়া যায়। আবার আল্লাহরেও ভালোবাসতে হয়, রাসূলকেও ভালোবাসতে হয়, সাহাবীদেরকেও ভালোবাসতে হয়, আহলে বাইতকেও ভালোবাসতে হয়, ওলামায়ে কেরামকেও ভালোবাসতে হয়, প্রত্যেক মুমিনকেও ভালোবাসতে হয়। আমাকে বলেন যে ভালোবাসা আল্লাহর প্রাপ্য সেটা নবীরে দিলে শিরিক হবে না? যেটা নবীর প্রাপ্য সেটা আল্লাহরে দিলে আল্লাহর শানে কমতি হবে না? আর যেটা যেটা একজন সাধারণ মুমিনের প্রাপ্য সেটা সাহাবীরে দিলে সাহাবীর শানে অবমর্যাদা হবে না? পার্থক্যতা আছে। আপনি আমারে গালি দিলেন, সর্বোচ্চ আমি এই ফতোয়া দিতে পারবো আপনার কবিরা গুনাহ হয়েছে, কারণ হাদিসে আছে সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এখন গালি তো বাংলাদেশে ব্যাপক, শিক্ষিত মানুষরাও আজকাল গালি ছাড়া কথাই বলে না। তাহলে গালি আপনি আমারে দিলেন, সর্বোচ্চ আমি এটা বলবো এটা কবিরা গুনাহ। কিন্তু গালি আপনি নবীরে দিলেন, কেউ বলবে না এটা কবিরা গুনাহ।
বলবে আপনি নিকৃষ্টতম কাফের, সাধারণ মুরতাদ না, সাধারণ ইসলাম ত্যাগী না, আপনি এত ভয়াবহ ইসলাম ত্যাগী অনেক ইমামের মতো দুনিয়ায় যার তওবাও কোনোদিন কবুল হয় না। ভালোবাসায় ভালোবাসায় স্তরে স্তরে পার্থক্য আছে কিনা? এ কারণে আল্লাহ বলেন আমার বান্দাদেরকে যদি জমিনের ক্ষমতা দেই, তাদের 4 কাজ। 1 নম্বর কাজ সালাত কায়েম করে, 2 নম্বর কাজ যাকাত আদায় করে, 3 নম্বর কাজ সৎ কাজের আদেশ করে, 4 নম্বর কাজ অসৎ কাজ থেকে নিষেধ করে। আচ্ছা, এটা শাসকের দায়িত্ব কেন বলা হলো? আপনি চিন্তা করেন, শাসকের দায়িত্ব কেন বলা হলো? যদি এখানে শক্তি আর পাওয়ারের কোনো ব্যাপার না থাকে। আর এই কারণে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যেখানে ইসলাম কায়েম থাকে সেখানে যখন করা হয় সেটার ফলাফল আর আমাদের মতো দুর্বল মানুষরা যখন করে এটার ফলাফল কখনোই এক হয় না। বাংলাদেশে নীতি নৈতিকতা নিয়ে আলাদা কোনো মন্ত্রণালয় আছে? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার জন্য আলাদা কোনো বাহিনী, আলাদা কোনো প্রশাসন, আলাদা কোনো অফিসার, আলাদা কোনো মন্ত্রী গঠন করা আছে? নাই। কিন্তু যদি ইসলাম কায়েম থাকতো, মৌলিক একটা দায়িত্ব হতো, কোরআনের আয়াতের আলোকে ফরজ দায়িত্ব হতো যে তারা এটার জন্য আলাদা লোকই রাখবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা একদিকে দাওয়াতও চালাবে, একদিকে সৎ কাজের আদেশও চালাবে, আর একদিকে অসৎ কাজ থেকে নিষেধও চালাবে। তাহলে ইসলামের জন্য পাওয়ারের দরকার আছে কিনা? নাকি শুধু গণতন্ত্রের জন্য পাওয়ার, শুধু সমাজতন্ত্রের জন্য পাওয়ার, শুধু নাস্তিকতার জন্য পাওয়ার, শুধু হিন্দুত্ববাদের জন্য পাওয়ার, শুধু ইহুদিবাদের জন্য পাওয়ার, শুধু জায়নিজমের জন্য পাওয়ার, শুধু লিবারেলিজমের জন্য পাওয়ার? ইসলামের জন্য পাওয়ারের দরকার নাই। যদি নাই থাকতো নবী কেন পাওয়ার গ্রহণ করলেন মদিনায় গিয়ে? তাহলে ইসলামে পাওয়ারের দরকার আছে কিনা? তবে সেই পাওয়ার নিজের পকেট ভরার জন্য না, সেই পাওয়ার নিজের আখের গোছানোর জন্য না, সেই পাওয়ার আল্লাহর জমিন, আল্লাহর দিন পালন করানোর জন্য। কারণ সবাই মিষ্টি মিষ্টি কথা শোনে না। সন্তানরা যেমন ভালোবাসতে হয়, তারে বুঝাতে হয়, একইভাবে বেশি বেঁকে গেলে মাঝে মধ্যে শাসনও করতে হয়। দুনিয়ায় এমন একটা রাষ্ট্রের নাম পারলে আমারে বলেন যেখানে পুলিশ নাই, যেখানে আর্মি নাই, যেখানে বাহিনী নাই। পুলিশ রাখে কিসের জন্য? আরে শুধু নীতি নৈতিকতা, শুধু আইন কানুনের কথা বলে খান্তি দেয় না কিসের জন্য? জবাব কিন্তু এটাই, মিষ্টি কথায় সবার মন ভরে না। বাংলায় একটা প্রবাদ আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। একদিন মাহফিলে বয়ান দিলাম যে অনেক সময় এমন হয় যে মাহফিল থেকে যাওয়ার পথে হুজুরদের মোবাইলও চুরি হয়ে যায়, মানিব্যাগও চুরি হয়ে যায়, সাধারণ শ্রোতা যারা আসে অনেকের জুতা পর্যন্ত চুরি হয়ে যায়। আল্লাহর কি কুদরত! মাহফিল থেকে নেমে গিয়ে গাড়িতে উঠলাম, আমার সফর সঙ্গী একজন বলছে, হুজুর আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। তাহলে আমি চিন্তা করলাম, আজকে মাত্র এটা নিয়ে কথা বললাম, অন্তত চোর অন্যদিন যা করে করুক, ইতিপূর্বে বহু চুরির অভিজ্ঞতা আছে, অন্তত বেটা আজকে চক্ষু লজ্জার খাতিরে চুরি করা থেকে বিরত থাক। যে হুজুর আজকেই বয়ান দিল, আমলটা আজকে না করলে কোন দিন করব? কিন্তু দেখা গেল সেই প্রবাদই সত্য হলো, চোরা না শোনে ধর্মের কাহিনী। তাহলে মিষ্টি কথাও লাগে, মাঝে মধ্যে শাসনও লাগে। শাসন যদি না থাকে শিক্ষক ও শিক্ষকের মর্যাদা পায় না। দেখেন না আজকাল অনেক কলেজ ভার্সিটিতেও এমন শোনা যায়, পত্রপত্রিকায় দেখা যায়, ছাত্ররা ধরে শিক্ষকরে বানায় দেয়। ছাত্রদের নির্যাতনে কষ্ট পেয়ে শিক্ষক হার্টফেল করে মারা যায়। এমন দৃশ্য কোনো কওমি মাদ্রাসায় কেউ দেখাতে পারবেন বলে আমার দিল সাক্ষ্য দেয় না। আমরা যেহেতু কওমি মাদ্রাসায় চিরকাল কাটিয়েছি এবং এখনো কাটিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত যতটুকু আদব কায়দা আছে কওমি মাদ্রাসায়, এটা শুধু মিষ্টি মিষ্টি কথার বরকতে না, যথাযোগ্য তারবিয়াতের বরকতে। তারবিয়াতের জন্য মিষ্টি কথাও লাগে, যেখানে শাসন দরকার সেখানে শাসনও লাগে। তবে হ্যাঁ, প্রসঙ্গক্রমে এটাও বলে রাখি, শাসনের নামে যারা বর্বর আচরণ করে, মানুষকে পশুর মতো নির্যাতন করে, যাদের শাসনে কোনো কোনো বাচ্চা পর্যন্ত মারা যায়, নিঃসন্দেহে আমরা তাদেরকে ঘৃণা করি এবং ইসলামী হুকুমত যদি থাকতো এদেরকেও ভয়াবহ ধরনের শাস্তি দেওয়া হতো। তাহলে শাসন কি নিষিদ্ধ নাকি? যদি বলেন শাসন মানেই খারাপ, তাহলে দেশে সরকার শাসন করে কেন? পুলিশ পালে কিসের জন্য? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখে কিসের জন্য? পুলিশ কি মিষ্টি মিষ্টি কথা বলার জন্য না শাসন করার জন্য? বলেন না। এখন যদি আপনি বলেন পুলিশ তো জনগণের বন্ধু, বন্ধু তো বন্ধুরে খাওয়াবে, বন্ধু তো বন্ধুর সঙ্গে ঘুরবে, আড্ডা দিবে, শাসন কেন করবে? এই কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না। বরং বলবে, হ্যাঁ, পুলিশ যত বেশি শাসন করবে রাষ্ট্র তত বেশি সুন্দর থাকবে। আইনের শাসন একটা শব্দ এখন তো পলিটিক্সে ব্যাপকভাবেই ব্যবহার হয়। যেখানে আইনের শাসন থাকে সেই রাষ্ট্রটা সুন্দর হয়। তাহলে ইসলামের জন্য পাওয়ারের দরকার নাই?
এখন যদি আমি এটা বলি, ধরেন আজকের এই বিশ্ব যেখানে মুসলমানদের একক নেতৃত্ব নাই, একক ভূমিও নাই, মুসলমান ছড়ানো ছিটানো, কিছু বাংলাদেশে, কিছু আমেরিকায়, কিছু ইউরোপে, কিছু চায়নায়, কিছু সৌদি, কিছু তুর্কি, ছড়ানো ছিটানো হলে শক্তি বাড়ে নাকি কমে? একটা একটা চুল টান মারলে ছিঁড়ে ফেলতে পারবেন, কিন্তু চুলগুলোরে পাকাতে পাকাতে পাকাতে, পাটের রশি দিয়েই বুঝেন, পাটের রশি দিয়ে ফেরি বাঁধে না, পাটের রশি দিয়ে লঞ্চ ঘাটে বাঁধে না, কিন্তু পাটের রশিরে সিঙ্গেল বানান, টান একটা মারতে দেরি, ছিটতেও কিন্তু দেরি হবে না। তাহলে পাটের রশি যদি আলাদা করেন বড় দুর্বল হয়ে যায়, যদি একসঙ্গে করেন বড় সবল হয়ে যায়। দুনিয়ায় মুসলমান যখন ছিল 1000, তখনও মুসলমানদের ভয়ে কাফেররা থরথর করে কাঁপতো। আজ মুসলমানের সংখ্যা 180 কোটি, কাফেরদের ভয়ে আমরা অহর্নিশ থরথর করে কাঁপি। কিসের জন্য? কারণ আমাদের সবলতাকে, আমাদের ঐক্যকে ওরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এখন আমরাই আমাদের দুশ্মনে পরিণত হয়ে গিয়েছি। এখন আমাদের দমন করতেও কাফের লাগে না, আমরা নিজেরাই নিজেদের দমন করে তৃপ্তির ঢেকুর তুলি। এটা তো মাধবদের মধ্যেই পড়েছে নাকি? মাধবদী এই পর্যন্ত যেই কয়টা মাহফিলে এসেছি, খুব বেশি আসে নাই, সব মিলিয়ে 10-12টা হবে হয়তো। এর মধ্যে ধরেন অর্ধেক পরিমাণ মাহফিলেই আসার আগেই আমার কানে এই সংবাদ পৌঁছে গেছে, হুজুর এলাকার মধ্যে কিছু লোক, আমি নামও জানি, দলের নাম সঙ্গত কারণে নাই বললাম, যে হুজুর অমুকরা তো মাহফিল বন্ধ করার জন্য যার পর নাই চেষ্টা চালাচ্ছে, অথবা হলেও আপনি যাতে না আসেন এটার জন্য খুব বেশি কোরবানি তারা দিয়ে যাচ্ছে। আমি এটাই ভেবে পাই না, আরে নাস্তিক আসাদুনুররা প্রকাশ্যে আল্লাহর নবীকে গালি দিচ্ছে, এই বাংলাদেশের জমিনে বোরকার বিরুদ্ধে মানুষ প্রকাশ্যে কথা বলছে, আল্লাহর নবীর শানে গোস্তাখি করছে, আমাদের আলেম ওলামার উপর জুলুম আর নির্যাতন হচ্ছে, সেখানে ওগুলোর বিরুদ্ধে কিছু করার গরজ নাই। এমনকি আলেম ওলামারে মেরে রক্তাক্ত করে ফেললেও যারা মারে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার কোনো হ্যাডম নাই, কিন্তু আসে মাজলুমদের বিরুদ্ধে নিজেদের ঘৃণা প্রকাশ করতে। আমার ব্যক্তিগত একটা দুঃখ আছে, একটা কষ্ট আছে। আমার দুঃখটা হলো, আমাকে যদি কাফের মুশরিক মারতো, আমার বিরুদ্ধে যদি শুধু নাস্তিকরা লেগে থাকতো, যারা ইসলামকেই পছন্দ করে না, সেই সমস্ত বাতিল ফিরকা যেমন কাদিয়ানি, যেমন হিজবুত তাওহীদ যদি এলাকায় এলাকায় ষড়যন্ত্র করত, আমার দিলে মোটেও কষ্ট লাগতো না। কারণ যারা ইসলামকেই ভালোবাসে না তারা আমাকে ভালোবাসবে কেন? যারা আল্লাহ এবং তার নবীকেই দেখতে পারে না তারা আমাকে দেখতে পারবে কেন? কিন্তু বড় কষ্ট লাগে যখন দেখি একই কালেমা পড়নেওয়ালা একজন আরেকজনের দুশ্মনে পরিণত হয়, একজন আরেকজনরে মেরে বড় খুশি হয়, আর এক আলেম জেলে যায় আর আরেকজন বাইরে বসে মিষ্টি বিতরণ করে। এর চাইতে বড় কষ্টের বিষয় কি হতে পারে? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা কেউ একমত হওয়া জরুরি না, ব্যক্তিগত আমার একটা ধারণা, যদি আমরা মানুষকে সারা জীবনও বলি ভাই এক হও, ভাই এক হও, ভাই এক হও, জিন্দগিতেও তারা এক হবে না এবং হতে পারবে না যতদিন না আমরা এক হব। আমাদেরকে যারা ফলো করে তারা আমাদের দিকেই চেয়ে থাকে, আমরা কি করি তারা সেগুলোকে দেখে দেখেই ওভাবে নিজেদের জীবন সাজানোর চেষ্টা করে। এখন আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি চালাবো আর মানুষরে বলবো এক হও, এক হও, এক হও, বলতে বলতে মুখে ফেনা তুলবো, জিন্দগি তো এক হবে না। তো এক যদি হতে চাই, এক যদি করতে চাই, আগে নিজেরা ঐক্যের সুদৃঢ় ভিত্তি কায়েম করতে হবে। কেমন ভিত্তি? যেমনটা সূরা সফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এক সারিতে থেকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আর মরণ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে থাকে। তো এ কারণে একটা জিনিস জরুরি, সেটা হলো দুইটা জিনিসে আমরা গোলায় ফেলি। কি সেটা? মনে করেন ইমাম আবু হানিফা আর ইমাম শাফির মাযহাব এক নাকি ভিন্ন, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব আর ইমাম মালিকের মাযহাব এক নাকি ভিন্ন। আরে 1000 বছর চলে গেছে এভাবে,
খেলাফতের জামানারও বড় অংশ চলে গেছে ঠিক এভাবে, কিন্তু এই ইখতিলাফগুলো মিটে যায় নাই, তাই বলে এই ইখতিলাফকে কেন্দ্র করে মারপিটও হয় নাই। কোন পাগল এই যুগে এসে যদি বলে হুজুর ইখতিলাফ ছেড়ে দেন ঐক্য হয়ে যাবে, আমি বলবো তোমার মাথায় সমস্যা আছে। ইখতিলাফের কথা কি কোরআনে নাই? ইখতিলাফের কথা কি হাদিসে নাই? ইখতিলাফকে আল্লাহর নবী গ্রহণ করেন নাই? আল্লাহর নবী বাহিনী পাঠিয়ে দিলেন, তোমরা যাবা বনু কুরাইজায়, যাওয়ার আগে তোমরা আসর নামাজ পড়বা না, বনু কুরাইজায় গিয়ে অ্যাটাক দিবা, তারপর সেখানে পৌঁছার পরে তোমরা আসরের নামাজ আদায় করবা। মাঝখানে দেখা গেল সূর্য ডুবে যায় যায় অবস্থা, এখন সাহাবীরা পেরেশান। নবী বলেছেন ওই এলাকায় গিয়ে নামাজ পড়তে হবে, কিন্তু মাঝপথে এলাকায় পৌঁছতে পারে নাই, আবার অন্যদিকে সূর্য অস্ত যাচ্ছে, এখন কি হবে? সাহাবীরা দুই ভাগ হয়ে গেলেন। কয় ভাগ? কয় ভাগ? বলবে আল্লাহ সাহাবীরাও না দুই ভাগ হয়। আরে দলিলের আলোকে যদি ইখতিলাফ হয় তাহলে সেই ইখতিলাফ নিন্দনীয় হবে কোন যুক্তিতে? আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে লড়াই হয় নাই? আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে লড়াই হয় নাই? কোন পাগল পাল্লে দাবি করুক কেউ বাতিল ছিল, কোন পাগল পাল্লে দাবি করুক কেউ গোমরা ছিল। আরে যেই ইখতিলাফ হবে দলিলের ভিত্তিতে, সেই ইখতিলাফ উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করবে না। যার কারণে যখন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে লড়াই চলছে, সুযোগ নিতে চেয়েছিল তৃতীয় পক্ষ ইউরোপ, মানে তৎকালীন রোম সুযোগ নিতে চেয়েছিল, উস্কে দিতে চেয়েছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, কিন্তু কোন উস্কানিতে তো কান দেন নাই। আরে এই যুগ হলে তো বলতো নাও তালিকা দিয়ে দিচ্ছি, তোমার সামনে নকশা এঁকে দিচ্ছি, কিভাবে কি করবা, বিরোধী দলটা তুমি দমন করবা, এতে আর আপত্তির কি আছে? কিন্তু দেখেন সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন যার বাহিনীর শত শত মানুষ শহীদ হচ্ছে, উল্টো চিঠি লিখে পাঠালো রোমের বাদশাকে, শোন রোমের কুত্তা, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, মাঝখানে তুই নাক গলানোর কে? আরে আরেকবার যদি আলী রাদিয়াল্লাহু আনহু শানে বেয়াদবি করিস, আমি এমন এক বিশাল বাহিনী পাঠাবো যাদের প্রথম সদস্য থাকবে তোর সামনে, সে সদস্য থাকবে আমার সামনে, তারা তোর কল্লা কেটে আলীর কদমে লুটিয়ে দিবে। তাহলে ইখতিলাফের জায়গায় কিন্তু তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া সাহাবীদের আদর্শ না। বলছিলাম আসরের কথা, সাহাবীরা দুই ভাগ হলেন। এক ভাগ বললেন নবী বুঝাতে চেয়েছিলেন যেন তাড়াতাড়ি যাই, যেহেতু দেরি হয়েই গেছে, আর কোরআনে আছে নামাজ যথাযথ সময়ে পড়তে হয়, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তো আমরা কসরের নামাজ দুই রাকাত তাড়াতাড়ি পড়ে নেই, তারপর সেখানে যাব। আরেক দল বললেন না, নবী যেহেতু আদেশ দিয়েছেন সুতরাং আজকে আমাদের জন্য উক্ত বনু কুরাইজায় পৌঁছার আগে হবে না, আগে পৌঁছাবো তারপরে আমাদের জন্য উক্ত হবে, আজকের জন্য এটাই বিধান। দুই দল একভাবে আমল করলো না দুই ভাবে? আরে একভাবে না দুই ভাবে? দুই ভাবে। যখন আসলো নবীর কাছে, নবী বললেন তোমরা উভয় দল সঠিক। দলিলের আলোকে যদি ইখতিলাফ হয়, ইখতিলাফ করে কারা আমাকে বলেন তো, এলেম ওয়ালারা না এলেম ছাড়ারা? সাধারণ মানুষ যদি বলে আমরা ইখতিলাফ করি, এটা হাস্যকর হবে না? ইখতিলাফ তো হবে দলিল দিয়ে, যার ভেতরে কোরআন আছে, যার ভেতরে সুন্নাহ আছে, যার ভেতরে ইজমা আছে, যার ভেতরে ফিকহ আছে, সেই না পারবে ইখতিলাফ করতে। তাহলে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ থাকা স্বাভাবিক কিনা? কিন্তু তাদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি, গালাগালি, এটা স্বাভাবিক না। কেউ যদি এই দুটোর পার্থক্য না বোঝে, তার মস্তিষ্কে চিকিৎসা করা দরকার। আজকাল কি হয় জানেন? বড় দুঃখ লাগে, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটাই উম্মতে শ্রেষ্ঠ হওয়ার বৈশিষ্ট্য। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের তো এটাই অর্থ। আরে ভুল যদি আমি করি সেটাও ভুল, সঠিক যদি আপনি আমার শত্রু করেন তারপরও সেটা সঠিক। ভুল আর সঠিক নির্ধারিত হবে এটা ব্যক্তিকে দেখে না, আদর্শকে দেখে। এখন যদি এমন হয় কেউ এভাবে সুন্দর লেবাস গায়ে দিয়ে কুফরে লিপ্ত হয়েছে, শিরিকে লিপ্ত হয়েছে, আমার করণীয় তার ব্যাপারে চুপ থাকা, আমার করণীয় তার পক্ষে দালালি করা। যেমন গোলাম আহমদ কাদিয়ানি, ছবি দেখেছেন কিনা আপনারা? মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে সুন্দর সুন্নতি জামা নাই। কে কে আছেন এখানে কাদিয়ানির দালাল? পারলে হাত তোলেন। কেউ তো নাই। কেন? কিসের জন্য নাই? তারেও তো দেখতে হুজুরি দেখা যায়, তারেও তো দেখতে পীরসাবি দেখা যায়, খানদানি পীর সে, তার ঐতিহ্যগতভাবে পূর্বপুরুষরা পীর ছিল, তাহলে কেন তার পক্ষে আপনি নাই? কারণ আপনি বলবেন হুজুর ব্যক্তি দেখে হক চেনা যায় না, হক দেখে ব্যক্তি চিনতে হয়। ভুল সেটা ভুলই। পাঞ্জাবি পায়জামা গায়ে দিয়ে যদি ভুল করে সেটাও ভুল। পাঞ্জাবি পায়জামা গায়ে দিয়ে কেউ যদি জিনা করে সেটার পক্ষে বলবেন নাকি? কেউ যদি সমকামিতা করে সেটার পক্ষে বলবেন নাকি? কেউ যদি ভুল ব্যাখ্যা করে, ভুল ফতোয়া দেয়, উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, সেটার পক্ষে বলবেন নাকি? কোশ্চেন কালো
গেলেও সম্ভব না। যদি এমন হয় ব্যক্তির সব ভালো, দুই একটা ভুল ছোট ভুল, তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তির মর্যাদা বাকি রেখে দুই একটা ভুলের ব্যাপারে সচেতন করতে হয়। আর যদি এমন হয় ব্যক্তির এমন এমন গোমরাহি আছে যেটা মানলে কেউ আর হকের উপরে থাকে না, তখন শুধু এক দুইটা আদর্শ না, বরং গোটা ব্যক্তিটাকে নিয়েই জাতির সচেতন করতে হয়। এ জামানায় বড় মুশকিল হয়ে গেছে। কেউ পতিতালয়ে চলে যাবে দাওয়াতের নামে, পর্দারে কোরবান করে দিবে দাওয়াতের নামে। আর আরেকজন হুজুর যদি এসে বলে, দেখো পর্দা হলো ফরজ, আর তুমি একজন পুরুষ হয়ে বেপর্দা বেহায়া অর্ধেক শরীর খোলা নারীরে গিয়া দাওয়াত দিবা, তাও মুসাফাহা করে মুয়ানাকা করে, আবার দাওয়াত দিবা সেটাও একান্ত না, ফেসবুকে কন্টেন্ট বানিয়ে এটাকে আপলোড করে, তাহলে এটা হবে সেই উদাহরণের মতো যে একজন পাগড়ি পরার বয়ান শুনেছে, শুনে পাগড়ি পরার এমন জজবা পয়দা হয়েছে, এখন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধেছে। আর একজন বলে, কি রে তোর সতর খোলা কেন, নিচের এই অবস্থা কেন? সে বলে, আরে লুঙ্গি পরার ফজিলত তো জীবনে শুনি নাই, লুঙ্গি পরলে কয় নাকি, এটা তো কোনো হুজুর বয়ান করে নাই, পাগড়ির ফজিলত শুনেছি, তাই পাগড়ি পরার জন্য লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে দিয়েছে। নফল করার জন্য কি ফরজ ছাড়া যায় নাকি? হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল দিয়ে কখনো হক জিন্দা হবে না। এখন কেউ যদি এটা নিয়ে বলে আর আরেকজন বলে দেখেছো হুজুরের বিরুদ্ধে বলে, দেখেছো হুজুরের ভুল ধরে, তাহলে ইসলামটা হেফাজতে থাকবে কিভাবে? শিরোনাম তো আজকাল যে যত বড় ভণ্ড তার শিরোনাম তত সুন্দর। ইসলামের মূল হলো তাওহীদ, আর একটা দল আছে বাংলাদেশে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, তার মানে ইসলামের আসল দল তারা, আর বাকি সবাই নকল। মানেন তো আপনারা? মানেন আপনারা? হিজবুত তাওহীদের হক বলেন না ভণ্ড বলেন? কেন? কারণ জবাব দিবেন, বৃক্ষ তোমার নাম কি? যে যত বড় বেদাতি সে নিজেরা দাবি করে তত বড় সুন্নি। সুন্নত মানার কোনো খবর নাই, মাথা থেকে পা একটা সুন্নত নাই, নবীর সুন্নতরে কোরবান করে আর নিজের সুন্নি বলে দাবি করে। এই রকম ভণ্ড বাংলাদেশে নাই। তাহলে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এ কারণে সাদারে সাদা কালোরে কালো বলতেই হবে। যদি না বলতে পারি ইসলাম হেফাজতে থাকবে কিভাবে? তো লাস্ট কথা বলি যে আল্লাহ তাআলা উম্মতকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন কিভাবে, এই প্রসঙ্গে বলছিলাম খলিফাকে কেন্দ্র করে। খলিফা যদি না থাকে তখন কি করবে? তখন কি বিচ্ছিন্ন হবে? আরে না, তখন ওলামায়ে কেরামকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকবে। এখন যদি বলে আলেমও যদি না থাকে তাহলে কিয়ামত হয়ে যাবে। এটাই নবীর হাদিস, হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। সংখ্যায় কম হোক আর সংখ্যায় বেশি হোক, কিয়ামত পর্যন্ত হকপন্থী আলেম জমিনে থাকবে। সুতরাং খলিফা থাকলে খলিফাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকতে হবে, খলিফা না থাকলে ওলামায়ে কেরামকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা জাতিকে যেভাবে দিক নির্দেশনা দিবে জাতি সেভাবেই পথ চলতে হবে। তাহলেই এই আয়াত বাস্তবায়িত হবে। আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, আর আনুগত্য করো আমিরদের। আর আমিরের দুই ব্যাখ্যা, এক হলো সব বিষয়ের আমির মানে খলিফা, যিনি দুনিয়ারও আমির দ্বীনেরও আমির, অথবা উলামা যিনি দুনিয়ার আমির না হলেও দ্বীনের আমির। তোমরা যদি তাদের পথে চলতে পারো, তাদের কথা শুনতে পারো, ইনশাআল্লাহ তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। সুতরাং আসেন মাহফিল থেকে আমরা এই শপথ নিয়ে যাই, আমরা ইনশাআল্লাহ জামাতবদ্ধ থাকবো, আমরা বিচ্ছিন্ন জীবনযাপন করব না। আর আল্লাহ যাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তি দিয়ে নিজেদের মধ্যে হককে জিন্দা রাখার চেষ্টা করব। নিজেরা হককে মুর্দা করে ফেলবো না। বিয়ে শাদী হোক, সামাজিক কালচার হোক, আচার অনুষ্ঠান হোক, আমার ভাই আমার বোন আমার স্ত্রী যাই হোক, সকলকে দ্বীনের পথে রাখার চেষ্টা করব। এক্ষেত্রে একজন আরেকজনকে বুঝাবো, দাওয়াত দিব, শক্তি যোগাবো। কারণ আল্লাহর আদেশ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজ আর তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরের সহযোগিতা করো। সকলে মিলে যদি সহযোগিতা না করে, খালি হুজুররা বয়ান করে কোনোদিন গোটা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তো জামাতবদ্ধ থাকতে রাজি আছেন না? আর রাজি আছেন না? এবং এই জামাতের মধ্যে হককে জিন্দা রাখতে রাজি আছেন না? সুতরাং এখন থেকে শুরু করে দেন। কবে না কবে জমিনে খলিফা আসবে, তারপর ভালো মানুষ হবেন, ওই অপেক্ষায় থাকার দরকার নাই। চেষ্টা একদিকে চালান আর একদিকে নিজেকে ইসলামের রঙে রাঙান, পরিবারকে ইসলামের রঙে রাঙান, সমাজকে ইসলামের রঙে রাঙান। যেখানে যাবেন আলো নিয়ে যাবেন, ইসলামের আলো যেখানে ঢুকবে অন্ধকার সেখান থেকে লেজ গুটিয়ে পালাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কিয়ামতের দিন ঈমানদারদের দলে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন।